আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আসসালামু আলাইকুম। আজকে আমরা যে একটা জিনিস নিয়ে বসছি মূলত আমাদের এই ভাইয়ের জন্য, আদুল ভাইয়ের জন্য। আসলে আমি কয়েকদিন আগে গেছিলাম একটু এখানে দুজনে একটু দেখার জন্য আর কি। এখানে যা দেখলাম যে বিভিন্ন মানুষ আর্মি মেজরও ছিল কয়েকজন, 3 জন না কয়েকজন ক্যান্টনমেন্টের। তো দেখে আমাদের এক আঙ্কেল ছিল, চিনবেন, বেরোলাম। তো ওটা আবার গেলাম, ঘোরাটা ভালো হয়েছে, খারাপ না, কিছু শিখলাম ওইখানে। তো ওইটার উপলক্ষে মোটামুটি আজকে বসে যে আমরা প্রথমত আলোচনা যে আমরা যে মুসলিম, একটা হচ্ছে জন্মসূত্রে মুসলিম। আমার বাবা মুসলিম, আমি মুসলিম। সারা পৃথিবীর অবস্থা এখন এরকম, হিন্দু ছেলে হিন্দু, খ্রিস্টান ছেলে খ্রিস্টান, বুদ্ধ ছেলে বুদ্ধ, মুসলিমের ছেলে মুসলিম। অথচ আল্লাহ বলছে কি, সকল শিশু জন্ম হয় কি পৃথিবীতে মুসলিম হাফেজদের উপর। সকল শিশু নিষ্পাপ, তার পরিবেশ, তার পিতা মাতা, তার সংস্কৃতি কালচার তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, বুদ্ধ বানায়। এর তালিকা আমাদের মুসলিমরাও। জন্ম হচ্ছে মুসলিম পরিবারের মুসলিম হিসেবে, কিন্তু আমাদের পিতা মাতা, আমাদের সমাজ সংস্কৃতি আমাদের শিখে কি মূর্তি পূজা, শহীদ মিনার বা বিভিন্ন। আমাদের পিতা মাতা আমাদের হয়তো কোরআন হাদিস শিখাচ্ছে না, ইসলামিয়া শিখাচ্ছে না, আমাদের ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম শিখাচ্ছে, আর্ট স্কুলে ভর্তি হয়ে গেছে, নাচ স্কুলে ভর্তি হয়ে গেছে, এরকম একটা পরিবেশ বর্তমানে। তো এই পরিবেশে যে আমাদের যে কালেমাটা আমরা সাক্ষ্য দিই মুসলিম হিসাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মোটামুটি আমি চেষ্টা করি কোরআন ও সুন্নাহর আলোকে এটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য। তো একটা হাদিস আছে, আমরা সবাই জানি যে জিকিরের ভিতর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে কি স্মরণ। এটা স্মরণ করা, এটার অর্থ কি, এটার গুরুত্ব কি, তাৎপর্য কি, এটাই তো স্মরণ। এটা আমরা একটা ঘটনা স্মরণ করি, মুসার ঘটনা, এটাকে আমরা বারবার বলি মুসার ঘটনা মুসার ঘটনা, ওই ঘটনাটা আমরা স্মরণ করি। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ মানে হচ্ছে কি, এটাকে বারবার আলোচনা করা, এই লা ইলাহা মানে কি। তো এটা আমরা একটু পুরোনো একটা আলোকে দেখি যে বোঝার জন্য একটু বলতেছি প্রেক্ষাপট। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আরবের মানুষরা কি আল্লাহকে অস্বীকার করতো? না, অস্বীকার করতো না। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, অনেক প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা মনে রাখবেন। ওই সময় মানুষ কি করতো? সালাত পড়তো না? কোরআনে আছে সূরা আনফালের, আমি আজও বলে দিচ্ছি, সূরা আনফালের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে কি, কাবাতে তাদের সালাত বলতে ছিল কি শীষ দেওয়া আর হাততালি দেওয়া। তাদের সালাত পড়তো, কিন্তু কি করতো? হাততালি দিত, সালাতে শীষও দিত, অর্থাৎ নিজেদের মতো করে সালাত কায়েম করতো তারা। হজ ছিল না, কাবা ঘর ছিল না রাসূল আগের থেকে। ওই যে আব্দার কাহিনী, আব্দুল মুত্তালিব বেরোজনে আসছিল যে ফিল্ড হস্তি বাহিনী, কাছে রাসূল ফিলে তো কাবা ছিল, হজ করতো, তাওয়াফ করতো, কুরবানি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল কি আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। তার মানে তারা আল্লাহকে অস্বীকার করে মানতো, কিন্তু কি শরীয়ত যেভাবে বলছে করে মানতো না, তাদের নিজেদের মন মতো মানতো। ওরা নাস্তিক খুঁজে পাওয়া যায়, আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল। এই আবু জাহেলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে শত্রুতা হয়েছিল? তারা বলছিল যে এই মুহাম্মদ সে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে। মানে কি, আমরা যেভাবে সালাত করি, আমরা যেভাবে ইবাদত করি, আমরা যেভাবে হজ করি, কুরবানি করি, আমাদের সোসাইটি চালাই, এর বাইরে কথা বলে। এর বাইরে কি বলছে? নতুন কিছু বলছে? আমরা হাদিস শুনেছি আজকে কিচ্ছু পাই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলছে যেই কথাটা শরীয়তের বাইরে। তারপর আয়েশা এটাই বলছে সবাইকে, লাইকা তো সবাই সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাকে মানতে রাজি না। আল্লাহরে মানি, সালাত করি, সাওম থাকি, কুরবানি করি, হজ করি, হাজিদের পানি পান করাই, হজের মৌসুমে যুদ্ধ বিগ্রহ বন্ধ, সব ঠিক আছে, সব মানি। কাবা ঘর সম্প্রসারণ করি, কাবা ঘরের মূর্তি, কার মূর্তি ছিল? নূহ নবী, ইব্রাহিমের মূর্তি। এদের দাবি ছিল যে এরা পরহেজগার মানুষ, এদের মূর্তি রাখছে কাবাতে, এটা আল্লাহর কাছে সুপারিশ করবে। অর্থাৎ মূর্তিগুলো রাখছে কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, নাকি ব্যক্তিগত স্বার্থের জন্য না। কাবা ঘর সব সালাত করতো, বল বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘর। তাদের সব মানতো, একটা জিনিস মানতে রাজি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের সমাজের অবস্থা তাই। ইবাদত বন্দি কত দল, কত দল, কত পথ, কত মত, কত তরিকা, কত আদর্শ,
সবাই কিন্তু বলতে পারলো মানে আওয়ামী লীগ মানে, বিএনপি মানে, জামাত মানে, আক্রোশ সকল পীর মানে, আহলে হাদিস মানে, আহলে কোরআন, যত দল মত পদ আদর্শ আছে সবাই বলে কি আমরা আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আসমান জমিন সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, জন্মমৃত্যুর মালিক আল্লাহ, বৃষ্টির মালিক আল্লাহ, সবাই স্বীকার হয় না এটা? তুমি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তখন এটা মানতে লাগি। এককভাবে সকল ক্ষেত্রে আল্লাহকে ইল্লাহ মানতে কেউ রাজি না। আমরা তো সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থাটা হয়েছিল যখন উনি এসে বললো যে সবাইকে তোমরা সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যারা আমরা এই কথাটাই বলি যে আপনারা সাক্ষ্য দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই দেখা যাচ্ছে আমাদের উপর খুব জুলুম আসে, অত্যাচার আসে, ভয় ভীতি আসে, প্রশাসনিক চাপ আসে, বা ধর্মীয় দলগুলো থেকে চাপ আসে, প্রেশার আসে, এমন একটা অবস্থা কিন্তু আমরা আছি। তো সে ওইটা নিয়ে আমি একটু সংক্ষেপে আলাপ করবো যে এই কালিমাটার অর্থ কি। তোমরা চ্যাপ্টার কোরআন থেকে আলাপ করার জন্য কালিমা মূলত দুইটা সাক্ষ্য। একটা হচ্ছে কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। সেকেন্ড লাইনটা সাক্ষ্য হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হচ্ছে কালেমায়ে শাহাদাত, যে এটা বুঝে শুনে সাক্ষ্য দিয়ে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আমলে চেষ্টা করবে পরিপূর্ণ করার। আমলে ত্রুটি বিচ্যুতি আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবে। আমলগত ছোটখাটো বলতে সূরা নিচে আসছে, আয়াত আসছে, তো এদের জন্য জান্নাত ওয়াজিব। যারা এই কালেমাটা সাক্ষ্য দিয়ে বুঝে তাদের জন্য জান্নাত ওয়াজিব। এই কালেমাটা কি আমরা একটু দেখি। প্রথম আমরা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতে আল্লাহ বলছে এই পর্যন্ত যত নতুন নবী রাসূল আসছে সবার দাওয়াত ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কালেমার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানলো না এবং আল্লাহর ইবাদত করো। অর্থাৎ কালেমার সাক্ষ্য দেওয়ার পর হচ্ছে ইবাদতের সিস্টেম, সালাত, যাকাত, সাওম, হজ, দান খয়রাত। এই যে ইসলামী যে শরীয়তের বিধি বিধান এগুলো হচ্ছে কি কালেমার সাক্ষ্য দেওয়ার পরে, আগে না। আজকে আমাদের সমাজে এক্সট্রিমিস্ট দল আছে বা নামাজ নিয়ে টানাটানি, সালাত নিয়ে টানাটানি। সালাত তো পরের সিস্টেম, আগে কোনটা? কালেমা। ইসলামের পাঁচটার উপর না কালেমা, সালাত, তাহলে কালেমা ফার্স্ট। তো আমরা এটা আলাদা করি। তো দেখলাম তাহলে আদম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সব নবী রাসূল কি করছে? কালেমার দাওয়াত দিচ্ছে। আর তাওহীদে সব নবীর কথা এক, লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবীর সাক্ষ্য। তাওহীদের ক্ষেত্রে সকল নবী, শরীয়তের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। হয়তো কারো 5 ওয়াক্ত নামাজ, কারো 2 ওয়াক্ত নামাজ, এটা কেউ 30টা রোজা ছিল আমাদের শরীয়ত, এর আগে হয়তো কম বেশি ছিল। অর্থাৎ সালাত সব এদের ক্ষেত্রে হয়তো ভিন্নতা ছিল ইবাদতের ক্ষেত্রে, কিন্তু তাওহীদের ক্ষেত্রে সবাই এক। তো খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দুইটা রকম। প্রথম হচ্ছে লা ইলাহা, নাই কোনো ইলাহ। এরপর হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। দুইটা বাদ না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা যে বলতেছি কোনো ইলাহ নাই, ইলাহ জিনিসটা কি? আরবের মানুষ যেটা আরবি ভাষা তারা শোনার সাথে সাথে বুঝছিল। আমাদের দেশের মানুষের যেহেতু মাতৃভাষা বাংলা, তারা সাক্ষ্য দিয়ে ঠিক আছে, তাদের অন্তত বিশ্বাস হচ্ছে যে আল্লাহর প্রতি একটা বিশ্বাস আছে, আল্লাহ আছে, গাইবে বিশ্বাস করে। কিন্তু ইলাটা কি? তাদের সাক্ষ্য দিতে হবে যে নাই কোনো ইলা আল্লাহ ছাড়া। ইলাটা বুঝতে পারবেন না আমাদের? তো আমরা কোরআন থেকে প্রথম দেখি যে আমরা সাক্ষ্য দিচ্ছি কোনো ইলা নাই। ইলা জিনিসটা কি? আল্লাহ কোথায় ইলা জিনিসটা কি হচ্ছে ব্যবহার করছেন? আচ্ছা, এটা একটা সূরা পাইলাম আমি, সূরা আনআম 6 নম্বর সূরা। এই আনআমের 74 নম্বর আয়াত। এখানে ইব্রাহিম নবী তার পিতা আজরকে বলল তুমি কি তোমার মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো? মূর্তিগুলোকে ইলাহ শব্দ দেখেন, আলিহা তার মানে প্লুরাল, অনেকগুলো ইলাহ, মানে অনেক মূর্তি ছিল আসলে হিন্দুদের, কালী, রাম, কৃষ্ণ, অনেক মূর্তি। তো এই ইব্রাহিম তার পিতাকে বললো যে তুমি তোমার মূর্তিগুলোকে কি ইলাহ হিসেবে গ্রহণ করছো? তাহলে মূর্তি ইলার একটা অর্থ হইতে পারে কি মূর্তি। তো এখানে একটা মূর্তি না, অনেক মূর্তি। তবে জিনিসটা আপনাদের একটু এরপর নিশ্চয়ই আমি তোমাকে তোমার কওমকে স্পষ্ট গুমরাহ দিয়েছি। শুধু কি তার পিতাকে না, বরঞ্চ ও মানে জাতিকে শুদ্ধ গুমরাহ দিই। তো সে ইব্রাহিম জন্ম ছিল মুশরিক পরিবার, তার পিতা ছিল মূর্তি পূজারী, তার জাতীয় মূর্তি পূজা করত। তো যারা মূর্তি পূজা করে, মূর্তিকে সেজদা দেয়, মূর্তির কাছে কোনো কিছু চায়, মূর্তির কোনো ক্ষমতা আছে মনে করে, তারা আল্লাহ কিলা মানলো না মূর্তিটা কিলা মানলো? স্পষ্ট আমরা জানি মুসলিম যারা সকল ধর্মাবলীর মানুষ সরাসরি মূর্তি পূজা করে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই মূর্তি আছে না? বাংলাদেশে চাকমা, মগ, রাখাইন এগুলো শুদ্ধ মূর্তি আছে।
অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কাছে কোনো কিছু চায়, মূর্তির কোনো ক্ষমতা আছে মনে করে, মূর্তিকে ইবাদত করার যোগ্য মনে করে, তখন তাদের ইলাহ হয় কি ওই মূর্তিগুলো। আমি একটু বড় করি যে আমাদের ক্ষেত্রে দেখেন, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দিয়ে আমি বোঝাচ্ছি যে এই যে শহীদ মিনার বা স্মৃতিসৌধ, এখানে মানুষ যাচ্ছে, এগুলো তো মূর্তি নাকি? সন্দেহ নাই তো, ওগুলো ওই মূর্তি পাথরের তৈরি, এগুলো কি পাথরের তৈরি। এখানে তারা কি করতেছে? নীরবে দাঁড়াচ্ছে, সম্মান প্রদর্শন। এই যে 16 ডিসেম্বর আসতেছে, এখানে স্মৃতিসৌধে যাবে, মাথা বু ডাউন করে, মাথা নত করে, মাথা নোয়ায়, এখানে নীরবতা পালন করে, ফুল দেয়, সম্মান করে, এই মূর্তিকে রেসপেক্ট করতেছে, সম্মান করতেছে। এবং তারা বলছে এটা সম্মান করতেছে জাতির রেসপেক্ট, টোটাল জাতি মূর্তির সামনে তারা সম্মান করতেছে। মূর্তির কোনো ক্ষমতা আছে? যাবতীয় সম্মান আমরা নামাজে দ্বারা বলি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সম্মান কার? আল্লাহ। আর সম্মান করতেছে কোথায়? মূর্তিকে দিয়ে। শহীদ মিনার যাচ্ছে, খালি পায়ে যাচ্ছে, খালি পায়ে অবস্থা, এগুলো জানেনি আপনার শহীদ মিনার স্মৃতিসৌধের অবস্থা। তারপরে জায়গায় জায়গায় আপনি দেখবেন বাংলাদেশের প্রতিটা বড় বড় পয়েন্টে, পল্টন, বড় বড় পয়েন্টে দেখবেন মূর্তি, ক্রিকেটারদের মূর্তি, কাজী নজরুলের মূর্তি, রবীন্দ্রনাথের মূর্তি, বঙ্গমূর্তি। চলে যায় না বাংলাদেশটা? মূর্তিটা তারা বানাচ্ছে কোন উদ্দেশ্যে? এতে সম্মান হচ্ছে। তো তারপরে দেখা যাচ্ছে কি যে মুসলিম ছাড়া যারা আছে তারা সরাসরি মূর্তি পূজা লিপ্ত। আর মুসলিম সরাসরি না, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। ডাইরেক্ট না, ইনডাইরেক্ট মাধ্যম নিয়ে নিচ্ছে। এরা বলে যে মূর্তি আমাদের কি সরাসরি আল্লাহ, কিন্তু আল্লাহ যে সম্মান, এটাই মূর্তিকে সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে মূর্তির অপবিত্র থেকে বাঁচা, মূর্তি অপবিত্র, অপবিত্র থেকে বাঁচতে থাকতে বলছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পৃথিবীতে আসছি 3টা উদ্দেশ্য আছে। এর ভিতরে একটা হচ্ছে কি সবার সাথে ভালো আচরণ, দ্বিতীয়ত হচ্ছে ছবি মূর্তি দূর করা। আমাদের সমাজে কি ছবি মূর্তি জায়গা যায়, মুসলিম সমাজের কথা বলছে, আসলে তো মুসলিম সমাজ না আমরা মনে করি। তাহলে এখান থেকে আমরা একটা পাইলাম, সেটা হচ্ছে কি মূর্তিগুলা, ইলার একটা অর্থ হচ্ছে মূর্তিগুলা। আর আমি এখানে দেখলাম কি ওই হিন্দুদের যে মূর্তি, মুসলিমদেরও মূর্তি আছে, একটু শুধু ইনডাইরেক্টলি। শুধু শহীদ মিনার স্মৃতিসৌধ, এরপরে আসেন গাজা বাবা, খাজা বাড়ি মাঝে মারা গেছে, কবরের কাছে কি বলতেছে, এই খাজা কি খাজা আমার একটা বাচ্চা দাও, আমার একটা চাকরি দাও, আমার একটা ব্যবসা দাও, বলতে চলে গেছে আসবে শরীফে ওই শাহজালাল শাহ ওইখানে চাচ্ছে, চাকরি যেতেছে, বাচ্চা যেতেছে, ব্যবসা বাণিজ্য যেতেছে, চাকরি যেতেছে। সূরা মারিয়ামের প্রথম আছে যে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান দিয়েছে কার কাছে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহ কাছে। এরা যদি কাছে শাহজালাল শাহ বনে দিচ্ছে, এরকম করে এরা যদি এক কাজ করে থাকে হয়তো শান্তিতে আছে, বদ কাজ করলে পানিশমেন্ট আছে। কিন্তু আমরা শাহজালাল শাহ বোনদের ভালো মনে করি, কিন্তু বাকিটা আল্লাহ জানে। আমাদের গ্রামের খবর না আসলে কি তারা ভালো ছিল কিনা, যদি ভালো থাকে ভালো হচ্ছে, খারাপ থাকলে আল্লাহ জানে। এদের তো কোনো ক্ষমতা নেই কোনো কিছু দেওয়ার, রাস্তা দেওয়া, সম্মান দেওয়া, চাকরি দেওয়া, ব্যবসা দেওয়া, চাই দেওয়া আল্লাহ কাছে। কিন্তু মানুষের তাদের চাচ্ছে এবং অনেকে সেজদা দিচ্ছে মাজারগুলোতে। নাউজুবিল্লাহ। আমি জামালপুর শাহ কামাল মাজারে গেছি, পরিবিবির মাজারে গেছি, সেজদা দিচ্ছে মানুষ। অর্থাৎ আল্লাহর সেজদাটা সে মাজারকে দিচ্ছে, যেখানে কি মৃত্যু, ওই মৃত্যুটা কি পৌঁছে গেলে মাজারে গেছে না, তখন ওই মাটি দিয়ে মূর্তি বানাইছে, আরেকজনের মাটি দিয়ে শহীদ মিনার স্মৃতিসৌধ বানাইছে, আরেকজন মহিলা বাঁচিয়ে গেছে, তিনটাই তো জট। ওই মূর্তি যেমন ক্ষমতা নাই, শহীদ মিনারের কোনো ক্ষমতা নেই, আবার কবরে যারা মহিলা মাটি তাদের কোনো ক্ষমতা নেই। অর্থাৎ এই বস্তুগত মৃত ঝড়, এদেরকে যদি আপনি কোনো ক্ষমতা মনে করেন, যাদের কোনো ক্ষমতা আছে, আল্লাহ রুবুবিয়তের অংশ দেন, উলুহিয়তের অংশ দেন, মুলুকিয়তের অংশ দেন, অথবা আল্লাহ যে সিফতগত গুণাবলী আছে, রহিম, রহমান, দাতা, ওহাব, আল্লাহ সত্যিকার দানশীল, এইগুলোর ক্ষমতা যদি আপনি মূর্তিকে দেন, মূর্তির কাছে চান, মাজারের কাছে চান, শহীদ মিনারকে সম্মান করেন, তাহলে আপনার আল্লাহ হয়ে যাবে কে? আল্লাহ না এগুলা? আলহামদুলিল্লাহ। আমি আরেকটু সামনে যাই, এগুলো জিনিসটা বুঝেন। এরা কিন্তু আমাদের কাছে করে নাই যে আমরা আমাদের পূজা করো, আমাদের কাছে ইবাদত করো, আমাদেরকে চাও, আমরা করতেছি। আসলে এখন খানজান আলীর বাইরের দিকে কচ্ছপ, ওই কুমির, কচ্ছপের করে ইবাদত করে, কুমির ইবাদত করে চায়, মুরগি ঢিলা মারে কুমিরে, তারপরে বিভিন্ন জিনিস চায়। ইন্নালিল্লাহ। এদের ক্ষমতা আছে মনে করে যায় কচ্ছপ গজার মাছের ভাই আছে না, এই অবস্থা হচ্ছে মানুষের। আল্লাহর কাছে না চাইলে কাছে কচ্ছপের কাছে, কুমিরের কাছে। হিন্দুরা চায় না গরু, মা, বট গাছ, বড় কিছু দেখলে পূজা করে, এটা 33 কোটি দেবতা।
তাই জিনিসটা বুঝাইলাম। অর্থাৎ কোনো বস্তু সেই ইবাদত চাক আর না চাক, জ্বর হোক আর জীব হোক, আপনি যদি আল্লাহর কোনো ক্ষমতা তাকে দেন, বা যেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর একটির মতো, কিন্তু আপনি ওটাকে মূর্তিকে বা এই টাইপের যত জ্বর জীব আছে, গাছ হোক, গরু ছাগল হোক, আপনি তার ইবাদত করেন, সে চাক আর না চাক, আপনি তাকে ইলাহ আসনে বসে দিলেন। এবং আমাদের ইলা অর্থটা জানতে হবে যে ইলা মানে কি। তাহলে এখানে আমি মোটামুটি বুঝাইতে পারলাম, ইলা হচ্ছে কি আল্লাহর পরিবর্তে আপনি যার ইবাদত করবেন, যাকে ক্ষমতা আসলে বসাবেন, যার কোনো ক্ষমতা আছে, আমার কিছু একটা দিতে পারে, চাকরি ব্যবসা এগুলোকে দিতে পারে, অথবা তাকে যাকে সম্মান করেন, কোনো মূর্তি ইট কাঠ পাথর যাকে সম্মান করেন, অলৌকিক ক্ষমতাতে বিশ্বাস করেন, তাহলে সেটা কি হয়ে যাবে? আল্লাহর ক্ষমতা শক্তির সাথে পার্টনারশিপ হয়ে যাচ্ছে না, ওটা ইলা হয়ে যাবে। আচ্ছা, এই হলো মৃত। মৃত পীর এখানে আসছে, একটু পরে আমি একটু জীবিত পীরও যাবো, যেহেতু পীর নিয়ে আমি আলাপটা শুরু করতে চাচ্ছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা একটু সামনে চলে যাই। এখানে একটু বলে দিই সূরা তাওবা, তাওবার একটা আয়াত আছে। আচ্ছা, সূরা তাওবার 31 নম্বর একটা আয়াত আছে। আল্লাহ বলছে তারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে তাদের আলেম, আলেম ধর্মীয় লিডার, পুরোহিত, ঈসা ইবনে মরিয়ম, অর্থাৎ মরিয়ম পুত্র ঈসা নবী, একই রব বানায় নিচ্ছে। তারা অথচ এক ইলার ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছে। আল্লাহ বলছে যে এক ইলার ইবাদত করো, এই যে স্পষ্ট দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। দেখেন ইলাহে ওয়াহিদ, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাহু, কালেমাটা একদম স্পষ্ট। আল্লাহ বলতেছে কি তারা তাদের আলেমদেরকে, ধর্মীয় নেতাদেরকে, পীর পুরোহিতদেরকে, পুরোহিত আছে না, এদেরকে তারা লিডার বানাচ্ছে, এরা যা বলে তাই তারা মানতেছে। এবং ঈসা ইবনে মরিয়ম অর্থাৎ নবী রাসূলকে মানতেছে শরীয়তের বাইরে। আল্লাহ বলছে অথচ তাদেরকে বলে যে এক ইলার ইবাদত করতে হবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছে। আল্লাহ থেকে যে আদেশ আসে, হুকুম আসে, বিধান আসে, আল্লাহর প্রদত্ত যে শরীয়ত, এই শরীয়ত মানতে, এর বাইরে কোনো কিছু মানা যাবে না। আল্লাহ এটা বলেছে যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা যে শরীক করে তা থেকে তিনি পবিত্র। আল্লাহকে বাদ দিয়ে যদি কারো আদেশ, নির্দেশ, হুকুম, বিধান মানে, তাহলে কি তার শরীক করা হচ্ছে, তাকে ইলাহ বানানো হচ্ছে। খেয়াল করেন, এই আয়াতটা যখন নাযিল হয় তখন আদি ইবনে হাতেম নামে এক ইহুদি, তখন ওই খ্রিস্টান আলেম আসে আর কি। পরবর্তীতে আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে যায়। এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে আমাদের আলেমদের, ধর্মীয় নেতাদের, পুরুষদের রব মানি? কিভাবে? আমরা তো আল্লাহকে রব মানি, আমরা তো আল্লাহকে মানি, আমরা কয়েকশো কোশ্চেন করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের আলেমরা যদি কোনো হালালকে হারাম করে অথবা হারামটাকে হালাল করে দেয়, তোমরা কি মানো? হ্যাঁ বাড়ি, এইটাই তো রব বানানো, ইলা বানানো। একমাত্র আদেশ হুকুম কে দিতে পারে? আল্লাহ। আমরা কুকুর শুকুর খাই না, কেন খাই না? আজকে উত্তর কোরিয়া দেখেন কুকুর পাওয়া যায় না, সব ধরে খাই দেয়। আমেরিকা আছেন শুকুরের মাংস কি দাম জানেন? খাই কি মনে হয় একটা কুকুর খায়, কুকুর খায়। আমরা খাই না, ঘৃণা করি, খাই আমাদের শরীয়তে নিষেধ। গরু খাইতে বলছে আমাদের, আমরা খাই, হিন্দুরা খায় না। আবার যদি আল্লাহ নিষেধ করতো যে গরু খাই, আমরা শুকুর খাও, আমরা গরু খাইতাম, আমরা শুকুর খাইতাম। অর্থাৎ আদেশটা হচ্ছে আমরা আমাদের শরীয়ত যেটা বলছে আল্লাহ করতে, আমরা সেইটা মানবো। এটা হচ্ছে আল্লাহকে ইলাহ অথবা রব বানানো। এর বাইরে, শরীয়তের বাইরে যদি কেউ আদেশ দেয় হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে, তাহলে তাকে ইলাহ বানালো, তাকে রব বানালো। এই জন্য আল্লাহ এটা বলছে যে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের পণ্ডিত, পণ্ডিত মানে এখানে আলেম আর কি, আলেম সংসারগুলো যত দরবেশ, পীর, পুরোহিত, ধর্মীয় যত লিডার, নেতা, এবং মারিয়াম পুত্র মাসিকে অর্থাৎ ঈসা নবীকেও রব বানানো। তা আমরা দেখলাম আলেম, ধর্মীয় নেতাদের ক্ষেত্রে এটা বর্তমানে আমাদের সমাজে দেখি দল কয়টা আল্লাহ ভালো জানে। অনেক দল না, অনেক দল, আহলে হাদিস, আহলে সুন্নাত, জামাত, শিবির, চরমনে, একটুশি, মাইজগঞ্জ, কুতুববাগ, দেওয়ানবাগ, আজাদ, আওয়ামী লীগ, বিএনপি, কত কত দল। আসেন এত দল, মুসলিম এত দল হবে? মুসলিম হচ্ছে একটা দেহের মতো সব একসাথে। আবু বকর, উমর, উসমান যা ছিল, সাহাবী, তাবেঈন, এদের কি বাদ ছিল? সবাই এক ছিল। আজকে এত দল কিসের জন্য? এই প্রতিটা দলের ভিতরে কি আছে ভাই? আলেম আছে, ধর্মীয় নেতা আছে, লিডার আছে, মুফতি আছে, মাওলানা আছে। এরা যা বলতেছে শরীয়তের বাইরে যদি কেউ মাইনা হয়, তাহলে আল্লাহকে মানলো না এদেরকে মানলো। একটা উদাহরণ দিই জিনিসটা বোঝার জন্য। আমি জানি না ভাই আপনি কি বলতে, কিন্তু আমি কোরআন নিয়ে কথা বলতেছি। ধর জামাত শিবির নেই বলি, বাংলাদেশের রাজনীতির খুব ভালো দল, বড় দল। এদের ক্ষেত্রে এদের আমির, এদের লিডার, এদের মুফতি, এদের মাওলানা এদেরকে বলতেছে, তাহলে তারা কমান্ড দিচ্ছে। বাকিটা আল্লাহ জানে। মানে আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল টানলাম। হরতাল, রাস্তা বন্ধ হয়ে যাবে, শরীয়তে কি হরতাল? রাস্তা আটকানো নিষেধ, রাস্তা আটকানো নিষেধ, জনসাধারণ ক্ষতি করা নিষেধ, সম্পদের ক্ষতি অনিষ্ট করা নিষেধ।
সবচেয়ে দুর্বল ইমান হচ্ছে রাস্তা হাঁটার সময় একটা এবং ক্ষতিকর বস্তু পানি ইট কলার কুশাদি পা দিলে পড়ে যায়, এটাকে সরাই দেওয়া হচ্ছে দুর্বল ইমান, মানে ইমানের নিচে। আপনি রাস্তা আটকে গেছেন, গাড়ি ঘোড়া পুরো ফেলতেছেন, টুকটাক পেট্রোল মারা ফেলতেছেন, নারী শিশু লজ্জা নামতে পারে বিদ্যুৎ, এরা পুরো মরে গেছে, ট্রেন উল্লেখ করে যাচ্ছে। আল্লাহ ভালো জানে আপনার মধ্যে কাজ করেন নাই, সরকার করে আপনাকে দাম দিচ্ছে। আমি বোঝার জন্য একদম যদি করে থাকেন, যদি করে থাকেন তাহলে আপনি আল্লাহকে মানলেন, আল্লাহ দেখেন আপনার দুনিয়া আমি রাজদেশ মানবেন, বুঝতে পারি? যদি জামাত এই কাজটা করে থাকে, ট্রেন উল্টায় ফেলে, বাস আগুন দিয়ে একটু দিয়ে পুরা ফেলে, নারী শিশু হত্যা করে, রাস্তা আটকে মনে করেন মানুষ সাধারণ মানুষের ক্ষতি করে, সাধারণ মানুষকে মারে, আবার শিবির পুলিশ বাইরে মিছিল করে, এই যে ইসলাম বিরোধী কাজগুলো করছে জেনে বুঝে, তাদের আমি ধর্মীয় নেতা মুক্তিদের কথা শুনি, তাহলে সে কি আল্লাহ কিনা মানলো না তাদের দলের নেতা মানলো? আল্লাহ বলছেন যুদ্ধ যদি হয় তাহলে নারী শিশু হত্যা করা যাবে না, নারীদের হত্যা করা যাবে না, শিশুদের হত্যা করা যাবে না, এরা বাপেরটা পেট্রোল দিয়ে সব নারী শিশু করে ফেললো। আমরা দেখলাম কিছু থেকে টিভিতে আপনাদের অবস্থাগুলো, ট্রেন উল্টায় গুলি করে দিচ্ছে। আমি বলতে কিন্তু জামাত করছে, জামাতে দুই দল, যদি জামাত ওজনই করে থাকে তাহলে সে কি মানলো? ট্রেনে সব কি ছিল? আওয়ামী লীগ সরকারের লোক না সাধারণ লোক? কাকে মানলো না? এটা কি আমাদের শরীয়ত? আপনার ধর্মীয় নেতা বলছে ওইটা উল্টায় ফলো ট্রেনে, তাহলে হরতালটা মজবুত হইব, সাধারণ মানুষ মেয়েরা। একটা সরকারি ভবনে আপনি অ্যাটাক করছেন, একটা পুলিশ থানায় অ্যাটাক করছেন, র্যাব ক্যান্টনমেন্টে অ্যাটাক করছেন, একটা এমপি মন্ত্রী মারছেন, যদি মনে করেন এটা কাজ আপনার ধর্মীয় সত্য, এদের মারছেন না সাধারণ মানুষ মারছেন, এটা ইলার আসন, এটা হচ্ছে কি ইলার আসন। আসেন মাইজবান্ডারি পীরের কথা বলে, মাইজবান্ডারি পীরের এখানে ধর্মীয় নেতা না, এখানে যারা মুড়ি দেয় তাদের নামাজ লাগে না, মাইজবান্ডারি পীরের মুড়ি দিলে। এখন মাইজবান্ডারি পীর বলতে আছে মুড়িদের নামাজ পড়া দরকার নেই, আল্লাহ ওদের সলাৎ কায়েম করতে আছে। যারা ওই পীরের কথা শুনে নামাজ ছেড়ে দিয়ে তার মুড়ি ধরছে, আল্লাহকে ইলাম আছে পীরকে স্পষ্ট। এই যে ধর্মীয় আলেমদেরকে, তাদের ধর্মীয় নেতাদেরকে কিভাবে ইলাম বানানো, শরীয়ত যেটা বলছে তাদের পীর, তাদের লিডার, তাদের আলেম শরীয়তের বাইরে যেটা বলতেছে তারা সেটাই করতেছে, আল্লাহটা না শুনে। আল্লাহ এটাই বলছে যে তার বলা তো এক ইলাহি বলে আল্লাহর থেকে যে আদেশ নীতি সূক্ষ্ম বিধানে সেটা জিনিসটা স্পষ্ট কিনা ভাই? শুনলো না ইনশাল্লাহ? তো আল্লাহ বলছে তারা যে শরীক করে বলছে আল্লাহ পবিত্র, ওই পীরের কথা শুনতেছে আদার্স আদার্স। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সামনে চলে যাই। তাহলে ইলা মানে আমি এখানে একটা আরেকটা পাইলাম কি, ইলা হচ্ছে কি আলেম, ধর্মীয় নেতা, পীর, বুজুর্গ, যত বড় বড়রা। আর যদি শরীয়তের বাইরে আপনি কিছু বলে, আপনার বাবা জন্মদাতা পিতা যদি আপনি খাওয়া ইনকাম করে সবকিছু করার পর আপনি বলে চলো দুর্গা পূজায় যাই, মা দুর্গার একটা শেষ দিল, আপনি যদি পিতার কথা শুনে দিলে আপনার পিতাকে ইলাস দিয়ে দিলেন, আপনি আল্লাহকে মানেন না পিতাকে মানেন। স্পষ্ট শরীয়তের বাইরে যেই হোক, নিজের পিতা হোক বড় ভাই হোক, পীর ধর্মীয় নেতা তো অনেক পরের হিসাব, নিজের আপন ভাই পিতাকেও মানা যাবে না শরীয়তের বাইরে। আপনি পিতা ধরে শুনে চিন্তা করেন আমার খাওয়া ইনকাম করতেছে যে আমি এক কাজ করি যে দুর্গা শরীরটা শেষ দিয়ে দিই, তাহলে আপনি মুশরিক। আমি যেটা বোঝানোর জন্য বললাম আর কি। তো কাউকে মানা যাবে না, এরপর মারিয়াম পুত্র মুশরিকে, ঈসা নবীকে মানা যাবে না, নবী শরীয়তের বাইরে নবী রাসূলের কথা মানা যাবে না, কিছু লাগে না। নবী কিভাবে ইলা হয়, রব হয়? আসেন আমরা তো জানি ঈসা নবী আবার আসবে দুনিয়া। ঈসা নবী যদি আইসা বলে তোমরা কোরআন পড়ো না, এখন বাইবেল পড়ো, আমি তো নবী আইছি, অথবা মসজিদে নামাজ দরকার না গির্জায় পড়বো, আপনি মানবেন? কেন মানবেন না? নবী রাসূলটাও মানতেছেন না কেন? আল্লাহ ভাই উত্তরটা ঠিক আছে, মানবেন না কেন? মানতেছেন না নবী রাসূল এই কারণে মানতেছেন, এটা শরীয়তের বাইরে বলতে, নবী রাসূল মানা যাবে না, আল্লাহর কথা মানতে হবে। আমি গির্জায় না যাবো, মসজিদে নামাজ পড়বো, আমি বাইবেল পড়বো, কোরআনই পড়বো, মানি নাই নবী রাসূল। তাহলে কি নবী রাসূলটা মানতেছেন না এই কারণে যে শরীয়তের বাইরে হুকুম দিতে হবে। আদার্স ক্ষেত্রে তো একই ব্যাপার, এটা তার অনেক নিচের ব্যাপার, আলেম ধর্মীয় পীর নেতা। আচ্ছা এরপর আল্লাহ বলছে সূরা মায়েদা একটা আয়াত আছে যে আল্লাহ বলছে যে খুশি তারা কাফের যারা বলে কি মারিয়াম পুত্র, অর্থাৎ ঈসা আল্লাহর পুত্র, তারা ঈসা আল্লাহর পুত্র বলে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে মিলায়, ক্ষমতায় পার্টনারশিপ করে যে আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ। আর আমরা আমাদের রাসূলকে কি করতেছি দেখেন, বলতে আল্লাহর নূর থেকে রাসূল করি, রাসূলের নূর থেকে সত্য, নাউজুবিল্লাহ। কত বড় পার্টনারশিপ! আল্লাহ নূরের তৈরি, ওই নূর থেকে রাসূল থেকে, রাসূলের নূর থেকে সত্য হইলো, আল্লাহর থেকে আল্লাহর অংশ হয়ে গেল না? আল্লাহ নূর যেটা কে বলছে, আল্লাহ কি বলছে তৈরি?
আল্লাহর সৃষ্টিও নেই, ধ্বংসও নেই, জন্ম নেই, মৃত্যু নেই, অনাদি অনন্ত। আপনি আল্লাহরে বলতেছেন কি নূরের তৈরি, মানে আল্লাহরে তৈরি করেছে কি জন্য? আল্লাহ বলতে করে যে আল্লাহর নূর আছে, আল্লাহর নূর আছে, যেমন টর্চ লাইট। এটা একটু মনে করে টর্চ আছে না ভাই, এটা টিপ দিলাম মনে করে টর্চ চললো, তাহলে এটা টর্চ নূর। নূরের কারণে কি আলো, আলো বেরোইলো, তাতে মোবাইলটা আলো আছে, এলে কি মোবাইলটা আলোর তৈরি? তো আল্লাহর নূর আছে বলা হয়েছে। কোরআন স্পষ্ট আছে, আল্লাহ বলছে আল্লাহ এই আলো অন্ধকার সৃষ্টি করছে, তার নূরকে সৃষ্টি করছে আল্লাহ মানুষের পরীক্ষা জন্য। আলো অন্ধকার সৃষ্টি, আল্লাহ যেটা সৃষ্টি করছে আমার বলছে আল্লাহ নূরের তৈরি। এটা এটা তাহলে আল্লাহ নূরের তৈরি, আল্লাহ কোনো কিছু কিন্তু আল্লাহর সাথে কোনো কিছু মিলানো যাবে না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ সুবহানাহু আল্লাহর মতো। আল্লাহ কোনো কিছু সৃষ্টি না, আল্লাহ হচ্ছে সবকিছুর স্রষ্টা। স্রষ্টা সৃষ্টি কখন মিলবে, তারা বলবে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ। তো ওই আল্লাহ নূর থেকে মোহাম্মদ তৈরি, তাহলে অংশ কিনা এক কিনা এক হয়ে গেল না? ধরেন মাটির থেকে এটা তৈরি, এটা থেকে এটা তৈরি, প্লাস্টিক থেকে কলম তৈরি, কলম আর প্লাস্টিক, প্লাস্টিকও প্লাস্টিক, একই উপাদান হয়ে যায় কিনা, এটা শিখ। আর যদি রাসূলের নূর, তাহলে নূরের নবী কই দিব নাউজুবিল্লাহ বলে, মাটির নবী বলা যাবে না, মাটির তৈরি, নূরের তৈরি বলতে হবে। কারণ কি আল্লাহ নূর থেকে তৈরি, তো মাটি বলবো কেন? তা আমার কথা, তাহলে তোমরা তো আল্লাহ নূর থেকে রাসূল তৈরি, রাসূলের নূর থেকে সারা দুনিয়া তৈরি, তাহলে ইট কাঠ পাথর যা আছে যা সব তো নূর। চেষ্টা করেন নাই আল্লাহ নূর থেকে যদি রাসূল তৈরি, রাসূলের নূরের নবী কই দিব, তাহলে রাসূলের নূর থেকে যদি সব তৈরি, তাহলে এটাও তো নূর। তাই আমার জিপের বিতর্কে যাচ্ছি না, তো এই কাজগুলো যারা করে তারাও কি আল্লাহর সাথে রাসূলকে মিলায় ফেলে। সেকেন্ডলি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি সিস্টেমে মৃত, বা আমরা মৃত বলবো না, শহীদ বলি, দুনিয়ার সিস্টেমে তো ইন্তেকাল করছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ভাই আছে না? তিনটা আয়াত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পুরো কোরআনে। তারপর সূরা আলে ইমরানে আছে, মায়েদে আছে, তারপর সূরা জুমারে আছে। আল্লাহ বলেন নিশ্চয়ই আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আলে ইমরানের আম্বিয়া 34 নম্বর আয়াত আছে, আপনার আগে আমি যাবো, আমার জন্য জীবন দান করে নেই। অর্থাৎ আল্লাহ হচ্ছে, আমরা আয়াতের বিরুদ্ধে বলি, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছে একমাত্র চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নেই। এরপরে যখন কিয়ামতের বিচার করা হবে, পুনরায় তোলা হবে, তখন একজন জান্নাতি একজন জাহান্নামী, তখন মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এরপরে কোনো মৃত্যু আসবে না। কিন্তু দুনিয়াবী সিস্টেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরা বলছে জীবিত। এখন আমরা দেখি এদিকে ওয়াজ হয়, একটা চেয়ার খালি আছে, যেখানে রাসূল এসে বসবে, ভাই শিরক নাউজুবিল্লাহ। এরপরে এই জিনিসটা আমি একটু বলি, যেহেতু আপনি না বললে হচ্ছে না, আমরা যে পেয়ে গেলাম, এরা কি করলো, দাঁড়ায় মিলাদ করতেছে। আমি যা দেখি দাঁড়ায় মিলাদ মানে কি, ইয়া নবী সালাম আলাইকা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ইয়া বাংলাতে হে, আমরা ডাকি না ওই ভাই, হ্যাঁ ভাই, এই সামনে থাকে, এটা দাঁড়িয়ে হইলো ইয়া। একমাত্র আল্লাহ কে তোমরা বলি ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া যুজু গাফফার, মানে যে হাজির নাজির উপস্থিত সামনে আছে। তো আমরা মিলাদে দাঁড়ায় কি করতেছি, দাঁড়াইতেছি কেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যেমন এখানে আছে হাজির নাজির, এই জন্য আমরা বলতেছি ইয়া নবী সালাম আলাইকা, যে হ্যাঁ নবী আপনার উপর সালাম। আমি তো রাসূলের উপস্থিত ভাবতেছি, হাজির নাজির ভাবতেছি, এটা শিরক হয়ে যাবে। অর্থাৎ দাঁড়ায় মিলাদ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যে না, সব জায়গায় আছে, একমাত্র সব জায়গায় কি আছে আল্লাহ, রাজশাহীতে আছে, বরিশালে আছে, চিটাগাংয়ে আছে, এখানে আছে, সব জায়গায় কি দিয়ে আছে, জ্ঞান দিয়ে, জ্ঞান দিয়ে কুদরতি ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদের সবকিছু দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতা না, উনি একজন কি মানুষ। তো আল্লাহর ক্ষমতা আমরা রাসূলকে দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা তারা ইয়া নবী সালাম আলাইহি বলছি, যে উনি সবকিছু শুনতেছেন, দেখতেছেন, জানতেছেন, নাউজুবিল্লাহ শিরক। তাহলে আমরা আমাদের রাসূলকে কি করতেছি, ওরা যেমন ইসমাইল মরিয়ম পুত্র হিসেবে আল্লাহ পুত্র বলে শিরক করছে, আমরা আল্লাহ নূরের তৈরি বলে উপস্থিত জীবিত দুনিয়াবী সিস্টেমে সবই শুনেন, দেখেন, জানেন, অতীত ভবিষ্যৎ সব জানেন, এরকম ক্ষমতাগুলো অনেকে দিয়ে আমরা শিরক করতেছি। সব খ্রিস্টানরা বলে না যে ওই যে যিশু আমাদের পাপের বানিয়ে মারা গেছে, যিশু যিশু এদের বাঁচাবে, এরকম করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি মনে করি, সরাসরি আমাদের সুপারিশ করবে, এরকম মনে করেন অনেকে। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ রাসূল আমার সুপারিশ যদি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের সরাসরি অধিকার নেই। হ্যাঁ, উনি যখন সেজদা দিয়ে থাকবে, হাদিস আছে সহিহ, আল্লাহর সামনে কেমন দিবে, তখন আল্লাহ বলে হ্যাঁ মুহাম্মদ আপনার মাথার চুল, আপনার সুপারিশ কবুল করা হবে। আর আল্লাহ অনুমতি দিবে, বলবে যে এই ব্যাপারে সুপারিশ করেন, সবাই যাও না। তিনি বুশের জন্য জন্য সুপারিশ করতে পারবে, ওনার আপন চাচাদের জন্য সুপারিশ করতে পারবে, পারবে না। নির্দিষ্ট করে দেওয়া হবে এদের জন্য সুপারিশ করুন। তা আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সুপারিশ দেতা। একটা খেয়াল করেন, এই যে 43 নম্বর সূরা জুমার, ভাই তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী বানিয়েছে?
ওরা তাদের পীর সুপারিশ করবে, বলে না, তাদের পীর সুপারিশ করবে, আমি এই পীরের মুরিদ, পীর সুপারিশ করবে, রাসূল সুপারিশ, রাসূল নিজেই সুপারিশ করতে পারবে না, আল্লাহ যদি অনুমতি দেবে এবং নির্দিষ্ট করে দেবে এই লোক শ্রেণীর লোকদের কাছে সুপারিশ করে, আছে না? তবে কি তারা আল্লাহকে যারা অন্যদের সুপারিশ করে বানিয়েছে? বলো, তারা কোনো কিছু মালিক না হলেও এবং তারা না বুঝলেও তারা আমাদের পীর, আমাদের লিডার, আমাদের মুফতি, আমাদের আলেম, আমাদের দলীয় লিডার, এটা কিছু না বুঝলো না। আমি সবার জন্য বলতে চাই, বলো সকল সুপারিশ আল্লাহর মালিকাধীন, তার যত সুপারিশ থাকবে সব সুপারিশের মালিক কে? আল্লাহ। আসমান ও জমিনের জন্মই না রাজত্ব একমাত্র তারই, তারপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে, এবং তার কাছে সবাই ফিরে যাবে। এখন আমরা আয়াতুল কুরসি করি না, আয়াতুল কুরসি যে আছে না, মাং মাং মানে হচ্ছে কে, মাং জাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইজনিহি, আছে না? আল্লাহর অনুমতি নিয়ে কে সুপারিশ করে? আল্লাহ প্রশ্ন করছে, তোমরা যখন তো আমার পীর সুপারিশ করবে, আমার পীর বাঁচাবে কে? আল্লাহ প্রশ্ন করছে কে? জিনিসটা ধরবো ভাই, আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা তো দৌড়াইতে কার কাছে? আমাদের ধর্মীয় লিডারের কথায়, আমাদের পীরের কথায়, বাংলাদেশ এইগুলোই দল আর দল, মত আর মত, পীর আর পীর, তরিকা আর তরিকা। একমাত্র সুন্নত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা থাকবে আদর্শ, এরা জান্নাতি হবে। আপনার নবী, আপনার নেতা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ হিসাব, মালিককে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমর, যে আল্লাহকে মানো, আনুগত্য রাসূল আনুগত্য, এবং তোমাদের কাছে উলুল আমর যারা কি আল্লাহ রাসূলের তরিকায় থাকবে, সিস্টেম থাকবে, এরপরে মানা যাবে। আচ্ছা, তাহলে আমি একটা মনে অনেক সময় নষ্ট করে ফেলতেছি যে আল্লাহ বলছে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের আলেম, ধর্মীয় নেতা, পীর, পুরোহিত, পণ্ডিত, সংসার বিরোধী মারিয়াম পুত্র মাসিকে মতবিসানকে রব বানিয়ে নিয়েছে। অথচ তাদেরকে বলা হয়েছিল এক ইলাহের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লা হুয়া। তারা যে শরীক করে তার থেকে তিনি পবিত্র। তারপরে আমরা এখানে ইলাহ পেলাম, প্রথম ইলাহ পেলাম কি? মূর্তি। মূর্তি, যে কোনো ধরনের মূর্তি, দেখে টানিয়ে চিজ দেখছিলাম এখানে, মাজার হইতে পারে, শহীদ মিনার থেকে শুরু হইতে পারে, অথবা যে কোনো বস্তু হইতে পারে, জ্বর জীব, যেটাকে আমরা আল্লাহর ক্ষমতা দিয়ে দিই, ইবাদতের যোগ্য মনে করি, বা তার কোনো অনুপ পাওয়ার আছে মনে করি, এই সবগুলো ইলা। ইলা অর্থটা আমাকে বুঝতে হবে, যেন আমি বলতেছি লা ইলাহা, কালেমা সাক্ষর তৈরি আমাদের জানতে হবে ইলাটা কি। সেখানে আমি আরেকটা ইলা পেলাম, আল্লাহকে বাদ দিয়ে আপনি যতবার আল্লাহ নেই মানেন, আল্লাহ শরীয়তের বাইরে, ধর্মীয় নেতাকে মানেন, পীরকে মানেন, পুরোহিতকে মানেন, ইভেন নবী রাসূলকে যদি মানেন শরীয়তের বাইরে, কোরআন হাদিস, তাহলে সেও কি আছে আপনার ইলাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে চলে যাই। দেখেন 45 নম্বর ছিল জাসিয়া, তো 23 নম্বর একটা আয়াত আল্লাহ প্রশ্ন করছে, এটা আপনার বিবেক দিয়ে চিন্তা করার জন্য। মানে প্রশ্ন মানে কি, আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, মানুষের উপর ছেড়ে দিচ্ছে না। এই যে আয়াতুল কুরসি একটা বললাম, মানজাল লাগবে এর সহিন্দাবি, কে আছে যে আল্লাহর অনুমতি সে সুপারিশ করবে? আল্লাহ প্রশ্ন আছে কে আছে? তোমরা তো মনে হয় এর পিছিয়ে ধরেছে, এক পিছিয়ে ধরে গেছি, খানগানের মাঝে যেতে একবার, শাহজালাল শাহপুরের মাঝে যেতে একবার, মরা পীরের কাছে একবার, বাচ্চা জীবিত পীরের কাছে একবার, ধরে দেখেন একজনের পর একজনের পীরের কাছে আমরা আবার একদল পাল্টা আরেক দল পাল্টা একবার জামা ছি বলে, চরমনে বলে, আহলাদি বলে, আহলে, এরকম একজনের পর একজন দৌড়াদৌড়ি করতেছে মানুষগুলা, একজন তারিখ এক তিরিশ একটা তারিখ এইভাবে, তাই কিনা ভাই? দুনিয়াতে অবস্থা কিন্তু তাই। আল্লাহ বলতে কিন্তু কে আছে যে সুপারিশ করবে? বুঝতে পারছো, একমাত্র আসলে কোরআনে, আর কি কোরআন আমরা রাখছিল দুনিয়া হাদিস আছে না, সেদিন কোরআন মানে সত্য, এগুলো ভুল আছে, এটার কাছে আসো আল্লাহর কাছে, হাদিসের কাছে রাসূলের কাছে। আর কোরআন হাদিসের খবর নাই, মানুষ পঙ্গপালের মতো একদিকে দৌড়াই গেছে, অগ্নিমুখে বলো। যাই হোক, এখানে দেখে আল্লাহ প্রশ্ন করছে, তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার হাওয়া, হাওয়া মানে মন, নস, খেয়াল, অন্তর, এই প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে। অথবা আমরা বলতেছি না লীলা শিখতেছি, এখানে আরেকটা ইলা পেলাম কি, মানুষের মন, নস, প্রবৃত্তি, হাওয়া। এই বাইরে আমি মাঝে দেখি আগাম দিলে কোথাও যদি ফোন দেয়, হতে পারে পরিবারিক একজন, এই আগাম দিতে না, কি করবো সেদিন করে আগাম রাখতেছে, জানি না আমি কে, পরিবারিক একজন হবে, ওরা মানে কি আজান সালাতের টাইম, তখন কি হবে, সালাত ফরজ, নামাজ পড়তে হবে। যার কারণে তুমি রাতটা দেখাইতেছে, এখানে হয়তো এখানে একটু অলস, যারা বলতেছে সে লেট করতেছে সালাত পড়তে। তো শরীয়ত কি, আমাদের শরীয়ত যেটা হুকুম দিছে, আহকাম দিছে, বিধান দিছে, চেষ্টা বুঝেন সেটা আমাদের পালন করতে হবে কিনা। রমজান মাসে রোজা রাখতে হবে, আল্লাহকে একেবারে ইলা মানতে হবে, সালাত কায়েম করতে হবে, দাওয়াতি কাজও করতে হবে, ঠিক না? আমাদের আসে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ যারা আছে বেধর্মী, অথবা আবার মুসলিমদের যারা কম জ্ঞান, এদেরকে দাওয়াতগুলো পৌঁছাতে হবে, হকটা পৌঁছাতে হবে, এগুলো তো কাজ মুসলিমের। আপনাকে মুসলিম মানে পাঠানোর মানে কি, আপনার আশেপাশে যারা অমুসলিম, অজ্ঞ, তাদেরকে তো জানাবেন যে ভাই তোমরা এবার থাকলে জাহান্নামে যাবা, এটাই তো মুসলিমের কাজ।
তো যাই হোক বাইরে দেখার পরে আমি এই জিনিসটা বললাম উদাহরণটা টানলাম কারণে। তো মনে করেন এখানে যদি শরীয়ত এরকম হয় মসজিদের সালাত হচ্ছে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তাই না? ডাকতেছে সালাতের জন্য আসো, সালাতের শান্তি, শান্তির জন্য আসো, কল্যাণের জন্য আসো। ডিশের লাইনটা মানে ভাই শাহরুখ খান সালমান খানের একটা ছবি ধরে জটিল ছবি, আওয়াজ চাপে আজানটা কানে না যায়, সব বসে বসে ছবি দেখতেছে, আজে বাজে ছবি মনে করেন। এখন তো অনেক ইংলিশ মুভি নাকি বেরিয়েছে, আজে বাজে এডিও নাকি এখন নেটে থাকে, তো হিন্দি বাংলা ইংলিশ মুভি দেখতেছে, আরেক বাজে জিনিসের গান শুনতেছে, শুনতেছে না বলতে যাই বুঝলেন না? তাহলে এই যে গান শুনতেছে বসা, কিন্তু মাইকের আওয়াজ কানে যেতে না, যে সাউন্ড বাড়া দিচ্ছে, মসজিদে যাচ্ছে না, সে জেনে বুঝে সোলাতে না যে তার নফসকে মানতেছে, তাহলে সে কি আল্লাহর শরীয়ত মানলো না নিজের মনটাকে মানলো? তাহলে আল্লাহ এটাই বলছে যে তার নফসকে প্রবৃত্তিকে ইলা বানিয়েছে। এই শ্রেণীর লোক বেশি না ভাই? আমি অনেক জায়গায় যাই, মোটামুটি একটু ওয়াজ মসজিদ করি, হয়তো আপনার এখানে থাকি বা বুঝি না, কেন আমি এখানে তো দেখা যায় অনেক সময় সবসময় যুদ্ধ করি না, কারণ ব্যাপার আছে অনেক সিকিউরিটির ব্যাপার আছে, যে কোনো জিনিসটা বললাম। তো আমরা দেখা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের, তো আমি অনেক জায়গায় যে এই কোশ্চেনটা করে নিচ্ছি ভাই, আপনাদের এখানে মনে করেন 2000 4000 5000 মানুষ আসছেন, এদের একজন মানুষ আমাদের আসেন বা একটা মানুষ আমি খুঁজতেছি যে শরীয়তের সাধারণ বিষয়গুলো জানে না, মিথ্যা বলা পাপ জানে না, মদ খাওয়া হারাম জানে না, সুদ খাওয়া হারাম জানে না, ঘুষ হারাম জানে না, জিনা বেবিচার হারাম জানে না, অশ্লীল ছবি দেখা হারাম জানে না, এই যে সাধারণ কমন ম্যাটার গুলো জানে না, হত্যা করা মা বাপ জানে না, এরকম একজন মানুষ আমাদের আসেন এই 500 মানুষ একজন ভাই, এই পর্যন্ত কোথাও আমি পাই না। অর্থাৎ প্রতিটা মানুষ এই শরীয়তের বিধানগুলো জানে, প্রতিটা মানুষ জানে মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, ঠকানো যাবে না, খুন করা যাবে না, জিনা বিচার করা যাবে না, মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অশ্লীল ছবি দেখা যাবে না, সালাতের টাইমে সালাত ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, কুরবানি ফরজ, এগুলি থাকবে যে বাকিগুলো যেটা বললাম আমি। কে জানে না? সবাই জানে। জানার পরে কি করতেছে সে? তার নফস কিলা বানিয়ে জানার পরে সালাত করতেছে না, সারাদিন স্টার জলসা, সারাদিন ওই ভারতীয় চ্যানেলগুলা নাচতেছে, সারাদিনকে দিন, দিনকে দিন, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর। আমি কি কথা থেকে বুঝে ফেললাম? জানি না বুঝে করতেছে, এই জন্য আল্লাহ কোশ্চেনটা করছে। যেটা ভাই জানে না তারা আমি জানাই দিতে পারে, আমি যেটা জানি না সে ভাই আমার জানাই দিতে পারে। আমি যদি বাইরে দেখতেন না, আপনার দেখতেন, আমি দাওয়াত দিতাম ভাই সুদ খাওয়া হারাম তো জানেন, মিথ্যা বললে মা বাপ জানেন, 1 ঘন্টা ধরে দুটো বুঝাইতাম, এটা বুঝতে লাগতো কিনা? যে জিনিস জানি জিনিস জানানোর কি আছে? আমি চেষ্টা করছি যে জিনিসটা আপনার নাই সেই জিনিসটা জানানোর জন্য। আল্লাহ এখানে বলতে দেবে তবে কি তুমি তাকে লক্ষ্য করেছো? লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তি অর্থাৎ মনকে, অন্তরকে, নফসকে, হাওয়াকে ইলা বানিয়ে নিয়েছে। সূরা জাসিয়ার 25 নম্বর আয়াত। এগুলি হচ্ছে ইনশাআল্লাহ আপনার পরবর্তীতে এগুলো আবার শূন্য বা কোনো আলিমের সাথে পরামর্শ করতে পারেন। ইলা বানিয়ে নিয়েছে, তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ থেকে পথভ্রষ্ট করেছে। জ্ঞান আছে, এই যে কাজগুলো করতেছে জ্ঞান আছে, আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়েছে এবং তিনি তার কানে অন্তরে মুহর মেরে দিয়েছে, আর তার চোখের উপর স্থাপন করেছেন কি আবরণ। অতঃপর আল্লাহর পর কে তাকে হেদায়েত করবে? আপনি অথবা আপনি অনেক জায়গায় দাঁড়াতে মানুষকে বুঝান, আপনার ফ্যামিলির আত্মীয় হইতে পারে, সবাই একটা কথা শুনবে না। বেশিরভাগ মানুষই কি করছে আল্লাহ ওই জেনে বুঝে তারা সারাদিন পাপ করতে, মাসকে মাস, বছর কি বছর গোপন করতেছে সিনেমা দেখে। আল্লাহ বলছে আল্লাহ এগুলোকে সিনেমা দিচ্ছে। অতঃপর আল্লাহর পর কে তাকে হেদায়েত করবে? অথবা আপনি সারাদিন চাইলেও পারবে না। নবী সারা সময় ছেলের দাওয়াত দিতে পারলে, হাজার দিতে পারছে, তার বউকে দিতে পারছে, পারছে তার বাচ্চাকে হেদায়েত দিতে পারছে, রাসূল তার চাটাতে পারছে। অর্থাৎ হেদায়েত আল্লাহর উপরে। এদের কুফরির কারণে, জেনে বুঝে কুফরি করার কারণে কি হয়েছে? আল্লাহ একটা সময় পরে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। আমাদের সমাজের অবস্থা তাই। এজ এ এক্সাম্পল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, বর্তমানে আমাদের গভর্নমেন্টের লেভেলটা আপনি খেয়াল করেন। গভর্নমেন্টের লেভেলটা খেয়াল করেন, আমরা ওই বিভিন্ন দল আছে না বলে সরকারের দাওয়াত দিবে, দাওয়াত কয়বার দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা কয়বার বলতেন? 3 বার। এই সরকার এরা কি জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনটা? এই যে দেশে যে হচ্ছে সিনেমা হলগুলো চলতেছে, জায়গায় যে মুক্তি, মেয়েরা বোরকা ছাড়া পর্দা ছাড়া বেরোচ্ছে, জিনার হাতে চিন্তায় যান, চিনার যে চলতেছে, তো সরকার গভর্নমেন্ট পুলিশ প্রশাসন জানে না এগুলো সরকার নিষেধ। আচ্ছা আপনি নিজেই চলেন, 4 জন মিলে এগুলো জিনা করতে দেবো না, হাতে দিলে কোথাও করতে পারবো না, আপনি আমার পুলিশে নিয়ে নেবেন। অর্থাৎ তারা জেনে বুঝে মদের লাইসেন্স দিচ্ছে, ব্যবসা চালু করে দিচ্ছে, শরীর বুঝে যত যে টাইম পাস করবে, জেনে বুঝে সব জ্ঞানে। এই যে অশ্লীল নেটওয়ার্ক, এগুলো সরকার চালাচ্ছে না? সরকার ছেলে কি একটা চ্যানেল চলবে? এই যে সরকার গভর্নমেন্ট জেনে বুঝে কাজ করে বছর বছর, মাস কে মাস। আল্লাহ এটাই বলছে, এই যে তাদের কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। তাদের কাছে জ্ঞান আসছে, তারপরে কাজগুলো বেঁচে আছে। এই জন্য আমরা বলি
শেখ হাসিনা খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী পরিচিত, হয়তো বা এক দুইটা আল্লাহ কোনো কারণে এটা যেটা আল্লাহ ইখতিয়ার, বাট বেশিরভাগই সিল মারা হয়ে গেছে। এখন বলবো আমরা যা দেখতেছি সারা বছর শেখ হাসিনা খালেদা জিয়া দাওয়াত দিল এই শহীদ মিনারকে উঠাবো না, এই স্মৃতিশক্তি বন্ধ করবে না, এই জাতীয় পতাকা সরাইয়া ইসলামী কালেমার পতাকা তারা তুলবে না। সারা বছর না, প্রতি বছর দাওয়াত দিল হবে না সিস্টেমটা। তাহলে আল্লাহ এটা বলছে, জ্ঞান আসার পরে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে এবং তিনি তার কান অন্তর মুখ মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছে আবরণ। অতঃপর আল্লাহর পর কে তাকে হেদায়েত করবে? আল্লাহই প্রশ্ন করছে, আপনি চিন্তা করে দেখেন কে এদেরকে হেদায়েত করবে? আল্লাহ যদি তারপর কি তুমি উপদেশ গ্রহণ করবো না? অনেক বাদ, এতে চিন্তা বাদ দেন। এর থেকে যেটি গেছে গেছে, আপনি আগামী প্রজন্মের চিন্তা করেন, যে বাচ্চাগুলো শিশুগুলো যে জন্ম হচ্ছে এরা যদি এই পরিবেশ এই সমাজে থাকে এদের লাইফটাও ফেল হয়ে যাবে। এর থেকে এই সমাজটাকে চেঞ্জ করবো আমরা কাদের জন্য করি? আমাদের আগামী প্রজন্মকে, বাচ্চার ছেলে আপনার মেয়ে এরা যাতে সুস্থ একটা পরিবেশ পায়, এরা যাতে জান্নাতে এমন করে জান্নাতে যেতে পারে। একদম ইফু ডোন্ট, আপনার বাপ চাচা কাকার হয়তো অনেকেই জাহেল মূর্খ, এদের থেকে আপনার দায়িত্ব হচ্ছে নিষ্পাপ শিশুদের প্রতি বেশি। এই জন্য আমরা চেষ্টা করতেছি এই দেশে যদি ইসলাম নিয়ে কিছু একটা করা যায়। তো আল্লাহ বলছে ওদের দায়িত্ব আমাদের না, যারা কি আল্লাহ সিনেমা যায় বা জেনে বুঝে যারা প্রতি করতেছে। এখান থেকে আমরা আরেকটা ইলা পেলাম। ইলাটা কি? মানুষের অন্তর নফস। এই ইলাটাই সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর। আমি ব্যক্তিগতভাবে এই ইলার ঢুকে পড়ে যাই, আমি নিজের তাকেই সাক্ষ্য দিলাম এই ইলা থেকে বাঁচতে পারছি নষ্ট থেকে। এত ভয়ঙ্কর ইলা। ইউসুফ জুলেখার কাহিনী তো জানেন, সূরা ইউসুফ 12 নম্বর ইউসুফ নিজে বলতেছে, আল্লাহ প্রথম সাক্ষী দেবে ইউসুফ সে নিজেও তাকে নিয়ে ভাবছিল, নবী জুলেখা নিয়ে ভাবছিল যদি আল্লাহ নিদর্শন না দেখতো তাহলে সে তাগুতে আকৃষ্ট নবীও আকৃষ্ট যেত। তো ইউসুফ বলতে যে নিশ্চয়ই মানুষের অন্তর মন্দ কর্ম প্রবণ, অর্থাৎ মন্দের দিকে বেশি ঝুঁকতে চায়। একটা ভালো মুসলিমদের একটা জলসা কোরআনের মাহফিলে যেতে ইচ্ছে হয় না, চেন সাহেব বা চুক্তি কেটে লাইন মারামারি, স্ত্রী নামে খালি থাকে না, একটা দিক মানুষ ঘোরা যায়, ক্রিকেট স্টেডিয়াম খালি থাকে না। অথচ আমাদের এই মধ্যে একটা ইসলামী একটা আয়োজন করি, একজন লোক কম শীতকাল পেয়েছে। আর আজকে চলুন আমরা মনে করে একটা কনসার্ট আয়োজন করি, লোক দান কমে দিতে হবে, মানুষের মন মন্দ দিকে যাচ্ছে। তো যাই হোক, আমি বেশি ডিটেলে যাচ্ছি না। এখানে আমি আবার একটা বলতেছি, তবে কি তুমি তাকে লক্ষ্য করেছো যে তার ইলাহকে, মনকে, নফসকে, হাওয়াকে ইলা বানিয়ে নিয়েছে। তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। তিনি তার কানে, চোখে, অন্তরে মোহর মেরে দিয়েছে, চোখের উপর আবরণ স্থাপন করেছে। অথবা আল্লাহর পর কে তাকে হেদায়েত দিবে? আমরা যে পাড়াপাড়ি দৌড়াদৌড়ি করতেছি, এত মানুষ গুমরা পথভ্রষ্ট না, আল্লাহ যাতে সিনেমা হবে তাদেরকে হবে হেদায়েত দিতে পারে না, তারপরে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তাহলে সব ভাই তিনটা ইলা। ফার্স্ট মূর্তি, এই মূর্তি টাইপের কিন্তু একটা না, মূর্তি গুলা, যত ধরনের মূর্তি হইতে পারে তোমার আছে জিনিসটা। আচ্ছা, দ্বিতীয়ত কি? আলেম, ধর্মীয় নেতা, খতিব, ইমাম, বুজুর্গ, বড়রা, আমাদের তাবলীগের আমির, আমাদের পীর, আমাদের আট্টুসি আছে না কত। ইসলাম সিস্টেম হচ্ছে নেতা থাকবে একটা, অর্থাৎ পীর কথা গেল নাউজুবিল্লাহ, পীর তো হক না, তারপর ধরে নিলাম পীর একজন হক, একজন হক হলে বাকি সবগুলোর বিধান কি শুরুতে হত্যা। তাই আছে বাংলাদেশে কজন পীর? মানে ইসলামী শরীয়ত হচ্ছে একজন হক থাকবে, এরপরে যদি আর কেউ এখানে দাঁড়ায় তাকে হত্যা করা। তাহলে পীর কতজন আপনারা জানেন, আমি নাম কইতে গেলে তো বা 2-4 মিনিট নাম কইতে। আচ্ছা, সেকেন্ডলি আমি চলে যাচ্ছি এখানে আরেকটা ইলা, এটাতে আমরা মোটামুটি শেষ করে দিব, আজান দিয়ে দিচ্ছে। সূরা কাসস 28 নম্বর সূরা, 38 নম্বরে একটা আয়াত আছে, একটু বোঝার জিনিস আছে জিনিসটা এখানে। ফেরাউন বললো, হে আমার পরিষদ বর্গ, পরিষদ বুঝেন যেমন মনে করেন আমাদের সংসদ, একজন স্পিকার সাথে অনেক লোকজন আছে না, এখন তো বিভিন্ন জায়গায় পরিষদ আসছে, প্রথম দেশের গ্রুপও আছে, তো জানি না আমাদের এখানে তথ্য আছে, রেডিও চ্যানেল বা মিডিয়াগুলো এখন কি করতেছে, তাদের অনেক সভাসদ আছে, তাদের ডবল 2টা নেট চলে এখন, তাদের 2টা ম্যাগাজিন, একটা নিজেদের জন্য আরেকটা আমজনতার জন্য বের হয়। তো এই তথ্যগুলো আমাদের আছে। তো যাই হোক, এখন বিভিন্ন জায়গায় কি আছে, তাদের পরিষদ আছে, সভাসদ আছে, সভা, মানে অনেক প্রেমিল্লা তারা একসাথে বসে, তারপর চিন্তা করে কি করা যায়, কিভাবে করা যায়। আর যাই হোক, তো এখানে ফেরাউন বললো হে পরিষদ বর্গ, তার যে মন্ত্রী লেভেলের কারণ মানে অর্থবিত্তশালী বড় বড় টাকাওয়ালা, এদেরকে সে একসাথে নিয়ে বললো আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে বলে আমি জানি না। ফেরাউন নিজে ইলা বলে আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি জানি না। আর একটু চিন্তা করে বলবো না,
কারণ কি বলবো যে আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে এরকম কথা আমি জানি, তবে সে নিজেকে ইলা দাবি করছে। এখন সে যে ইলা দাবি করছে, এই ইলা দাবি কি? আমি তো অনেক কিছু তাফসীর শুনি, বিভিন্ন বেদাতি আছে যে আল্লাহ দাবি করছে, খুদা দাবি করছে। না, খুদা বলতে কোনো শব্দ ইসলামে নেই। খুদা হচ্ছে কি ইরানের অগ্নি পূজারীদের এক ধরনের দেবতার নাম হচ্ছে খুদা। ফেরাউন ইলা দাবি করছে, ইলা দাবি করছে। আবার সূরা নাজিয়াতে 24 নম্বর আয়াত আছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। ইলা দাবি করছে প্রথমটা অনেক বছর পর রব দাবি করছে, এটা একসাথে না। ইলা দাবি করার পরে ওই মুসা তার কাছে দাওয়াত নিয়ে গেছে, আল্লাহ কর্তৃক মুসাকে পাঠানো হয়েছে, দাওয়াত নিয়ে গেছে। ফেরাউন যদি পবিত্র হতে চায় ফিরে আসতে, তখন আসলে তো এরকম ফেরাউন ফাসাদ সৃষ্টি হতো। এরকম অনেক অনেক বছর চলে যায়, যখন ফেরাউনের আক্রম গরিতা অহংকার, অন্যায় অত্যাচার অবিচার ফাসাদ বাড়তে 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 এক সময় সে কি করে রব দাবি করে। এটা এই রব ইলা দাবি করে, কিন্তু আসমান জমিনে না। ফেরাউন কোরআনে কোথাও বলে নাই আমি পুরো আসমানের মালিক, পুরো জমিনের মালিক, সারা বিশ্বের মালিক, সব মানুষের মালিক না। তাহলে সেই ইলা দাবি করলো কিভাবে? একটা প্রশ্ন আছে না? হ্যাঁ, এই ইলা দাবি করছে এই অর্থে, সে এখানে দেখেন সূরা যুকুবে 1 নম্বর একটা। আর ফেরাউন তার কওমের মধ্যে ঘোষণা দিয়ে বললো, জানান দিল, আমাদের এখন টিভিতে জানাই দেয় না, টিভিতে ইন্টারনেটে জানাই দেয় না, সরকার 9-10 করে ঘোষণা দিয়ে, হে আমার কো মিশরের রাজত্ব কি আমার নয়? বাংলাদেশের যখন বাংলাদেশের ক্ষমতা কি আমার নয়? সেম টু সেম। আর এ সব নদ নদী আমার পাদতে এই যে প্রবাহিত হচ্ছে না, তোমরা কি দেখছো না? আচ্ছা, খেয়াল করি এখানে। অর্থাৎ ফেরাউন দাবি করছিল কি মিশরের ক্ষমতাটা, সারা পৃথিবী না, মিশর কিন্তু ছোট, পৃথিবীর মাটিতে এই মিশরের ক্ষমতার দাবি করছিল। এই মিশর দেশটা আমাদের, এই মিশর আমরা আইন দিতে বলি, একটা আইন মানে আইনটা আপনি বুঝেন, পুত্র সন্তান হলে জবাই হত্যা, 1 বছর করবো, মেয়েদের জীবিত রাখো, দাসীবন্দি। আর বাকিটা অন্য ব্যাপার, অনেক ব্যাপার টেপার আছে। তো পুত্র সন্তানটা হত্যা করো। মায়ের পেট থেকে একটা যখন বাচ্চা হয় ফুটফুটে, স্বাভাবিক আমরা জানি, এদের ধরে হত্যা করতো ফেরাউন বাহিনী। কত নির্মম একটা আইন! আইন দেওয়ার ক্ষমতা মানতে হবে, আমি আইন দিব, বাচ্চার টাইম না নিয়া জবাই, তার বাহিনীরা র্যাব পুলিশ ডিবি আর সরকারের কথা বলতেছে না। অর্থাৎ আইন দেওয়ার সে ক্ষমতার মালিক দাবি করছে, আইন দিত, না মানলেও জোর করে মানতে বাধ্য করছে, এই অর্থে ইলা। আর রব হচ্ছে ক্ষমতা, রব হচ্ছে কি অ্যাকশন অফ আল্লাহ, অ্যাকশন অফ আল্লাহকে রব বলে, যে আল্লাহ যে খুব যদি পাওয়ার সবকিছু নিয়ন্ত্রণ, এই ক্ষমতাটার মালিক হচ্ছে কি রব বলে। তো ফেরাউন নিজে রব দাবি করছে, মিশরে যা ইচ্ছে তা করতে পারে, ক্ষমতাও দাবি করছে, আইনও দিতে পারি, আমার সব ক্ষমতাও আমার। এই অর্থ ইলা। তাহলে একটা ইলা অর্থ হইতেছে কি শরীয়তের বাইরে যদি কোনো আদেশ দেওয়া হয়, আল্লাহর জমিনে হুকুম দেওয়া হয়, আইন করা হয়, বিধান করা হয়, ক্ষমতার মালিক দাবা করা হয়, মানুষ না মানলে মানতে বাধ্য করা হয়, সে ইলা রাখে নিতে। এটার মানে হচ্ছে ইলা। এটা আমি একটু স্পষ্ট বাংলাদেশে কিছু দেখে ভাই মনে করেন সহজে বুঝতে পারবে। খেয়াল করেন, মনে করেন আমার একটা বোন আছে, ওকে দেখেন, যেটা বোন বোনের বাসায় থাকলে আপনি দেখবেন, আমি যে উদাহরণ দিচ্ছি বুঝেন, আমার একটা বোন আছে, আমার দেখেন মোটামুটি একটু স্বাস্থ্য ভালো, খানিকটা সুতন্ত্র, মনে করেন হাইব্রিড শরীর। তা আমার বোনও কি আমাদের বংশগত মনে করেন একটা প্রভাব আছে যে দ্রুত বড় হয়। তো তারপরে 14 ক্রস করে ফেলছে, শুরু করছে কি 12তে, ধীরে ধীরে উত্তম। 12 পরে যদি সে কোনো অন্যায় অবিচার করে, তাহলে এটা কি আমি বড় ভাই আছি, বড় ভাইয়ের উপরে অথবা পিতার উপরে গার্জেনের উপরে পড়বে। 12 বছরে যত হাদিসটা হচ্ছে কি মেয়ে বড় হইলে দ্রুত 3 টাকা দ্রুত করে, কিন্তু একটা হচ্ছে কি চলার টাইম হলে তাড়াতাড়ি পড়ো, সে মারা গেলে তাড়াতাড়ি অবস্থা করো, পাত্র অথবা কন্যা যদি দীর্ঘদিন করে তাড়াতাড়ি দিয়ে দাও। সেটা হচ্ছে 12 পরে দিয়ে দাও, তাই কি না? আপনার তো এটা জানেন। এর ভিতরে আমার বোনের বয়স 14, তারপরে হচ্ছে হাইব্রিড শরীর, দেখলে মনে হবে আপনার মনে করেন 18-20। এখন আমি দেখি সে বাইরে যায়, এলাকার ছেলে পেলে ওইদিকে আসে, সে ওইটু চুপি দেয়, তারা একটু চুপি দেয়, মাঝে মাঝে মোবাইল নিয়ে স্কুলে দেয় মনে হয়। এই যে অবস্থাটা আমার স্বাভাবিক, তারও চেষ্টা চাইছে, আল্লাহ সেক্স তো বলেছিল অনেক নবীকে না, আমার তো আমার বুঝতে হবে যে আমি আমার সেক্স আছে তার সেক্স নেই, ব্যাপারটা কি তা? আল্লাহ সৃষ্টি করছে সেক্স, অর্থাৎ তারও কি একটা আছে ব্যাপার আছে। তো আমার উচিত কি? আমার বলতে তাদের দিয়ে দাও, মনে আমার বাবা যায় দাঁড়িয়ে রাখে না, মুনাফিক, কথা কথা জানেন মুনাফিক। তো সে এই খবর নেই, তার হচ্ছে পড়াশোনা করতেছে, বড় হোক, হয়তো বড় হোক, ভালো একটা দেখে মনে করেন ব্যাংকারের সাথে বিয়ে দিয়ে দিলাম, বা দুনিয়াবি কারোর সাথে, সুৎকুর ঘুষখুরের সাথে। ভাই বাবার চিন্তা এরকম, আমি বড় বয়সে আমার কাছে জ্ঞান আছে, আমি বিয়ে দিতে চাচ্ছি, নাহলে একটা অঘটন ঘটে যেতে পারি মনে করি। এখন আমি যদি মিসকুল দিতে আসছে, কদিন অন্য কিছু হতে পারি। আর আমি মনে করেন একবার আমি তারা ধরলাম মিসকুল দিতে, দ্বিতীয়বার হতে পারে কি করে আরো বরং হয়তো দেখবো জানলা দিয়ে 8 বার করছে, 8 ছেলে হাত ধরে। যেহেতু আমি তাকে একটা ছোটতে ধরছি, এখন যদি আমি তাকে সংশোধন না করি, পরবর্তীতে জিনিসটা বড় হবে, এটাই সিস্টেম। কিন্তু
এটা সিস্টেম না, দুনিয়া সিস্টেম এটা বলে। এই যে প্রথমত একটা মেয়ে ছেলের নাম্বার মিস করবে, যে ছেলেটা ডিস্টার্ব করে মনে করে, অথবা ছেলে মেয়েটার নাম্বার মিস করবে, মিস করে দিলে কি একটু কথা বলে। এই যে একটু কথা যখন কতদিন করে তখন কিন্তু আর সময় দেখা করি আপনার দেখতে পারে দেখা করলো তো দেখা করলে কি অনেকদিন দেখা করে কিন্তু হাতটা দিল এবার কিন্তু বারো জিনিস বুঝে সিস্টেমটা এটাই ভাই, সত্য কথা যেটা। তো আমিও বলতে দিয়ে দিতে যাচ্ছি, এখনো পারতেছি না। এটা দিতে নিলে পুলিশ আমাদের নিয়ে যাবে। দেশের না থাকুন 14 বছর দিয়ে দেন মানে বাল্য বিবাহ। কিন্তু আমি আমার পরিস্থিতিটা আপনাকে তুলে ধরলাম যে আমার অবস্থাটা এইরকম, আমি কি করবো? তাকে বিয়ে দেওয়ার জরুরি দরকার, মানে তার পাপগুলো আমার হচ্ছে, আমার শিকার হচ্ছে এবং শরীরকে আমরা লঙ্ঘন করতে জন্য আল্লাহকে তাড়াতাড়ি দেবো এবং তার ক্ষেত্রে বিয়ে দেওয়াটা উত্তম, নাহলে একটা পাপের সময়। এখন আমি দিতে পারতেছি না, সরকারের সঙ্গে ধরে নিয়ে যাবে। তার মানে আমি জিনিসটা বুঝলাম, আল্লাহর আইন তবে তো বিয়ে দেওয়া, সরকার আইন কাছে দেরিতে বিয়ে দেওয়া, আর আপনি আল্লাহ আইন মানতে গেলে আপনাকে মানতে দিচ্ছে না। এই যে হুকুম বিধান আহকাম দিচ্ছে শরীয়তের বাইরে, এটা ক্লিয়ার আসেন না? ঠিকই বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আমি আর একটা মনে করেন উনি আপনার বোন, আপনি পাই আপনাদের এখানে তিনতলা একটা বাড়ি, তিনতলা বাড়ি, আমাদের একজন মেয়েদের ঠকায়, বেশিরভাগ দিন দেয় না সম্পত্তির অধিকার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় মেয়েদের তেমন দেয় না, বিয়েতে খরচ টোচ করে তার দেয় না। আপনি মনে করেন পরেশগার আমাদের যদি 75 তলা প্রেম করেন, আমরা তো প্রতিবিচ্ছুটি পাচ্ছি না, যার কারণে একটু অন্তর্গ দিনই বেশি ওইখানে বসছি। তারপরে পরেশগার খুবই জানি আপনি কি করছেন, যেগুলো বললেন একতলা দিয়ে দলিত খুশি থাক পরেশগার, আপনার বন্ধু কিন্তু আমরা চিনি না, সে কতটুকু পরেশগার আমরা জানি না। সে যে থানায় মামলা করলো আমার ভাই আমার ঠকে দেশের আইন অর্ধেক দিতে, চিন্তা করেন ব্যাপার, দেশের আইন অর্ধেক দিতে। আপনি কোরআনটাই যে কোরআনটাই মনে করে নিলেন, সূরা নিসা সম্পত্তির অধিকার, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, বা ছেলের অর্ধেক, সরি ছেলের অর্ধেক মেয়ে নাকি না 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 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ না, ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি আছে সময় আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শুনে তো আপনি তো একবার দিয়ে দিচ্ছেন না, আপনি একটা খুলে দেখালেন যে ভাই ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, পুলিশকে বুঝাইলেন। আমি তো কোরআন এই যে আল্লাহর আয়াত মুসলিম, আমি তো মানছি, পুলিশ কি করবে? আপনি মানে পিটাইয়া অর্ধেক আদায় করে দিবেন, তবে মামলা আছে ল্যাঙ্গুয়েজ আল্লাহর আইন, সরকার আইন করে অর্ধেক দিবে। আমি জিনিসটা বোঝানোর জন্য আপনাকে বলছি জিনিসটা শরীয়ত কি আর হচ্ছে কি, এই আইন বিধান হুকুম শরীয়তের বেলাতে মেনে নিচ্ছে, দিয়ে ফেরত দিলে আসলে বসতেছে, আর যারা মাইনা নিচ্ছে সে আল্লাহকে বুঝে তাকে না মানতেছে না। মুসা নবী যখন আসছে বনি ইসরাইল কি ফেরাউন মানতো না, মুসলিমের কথা মানতো, আল্লাহর কথা মানতো স্পষ্ট। যারা ফেরাউনের আদেশ হুকুম বিধান মানছে তবে জাহান্নামী, আর যারা মুসলমানের কথা শুনেছে আল্লাহ অন্য কিছু মানা যাবে না, ফেরাউনকে ইলাই হিসেবে মানা যাবে না, ফেরাউনকে রব মানা যাবে না, ফেরাউনের আদেশ থেকে হুকুম আমরা মানি না, তার ক্ষমতাকে আমরা অস্বীকার করি, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করি, তারা জান্নাতি। আমাদের সমাজে তাই সরকার অবস্থা একদম ফেরাউনের মতো হুবহু সেম টু সেম। আপনি সংসদে ভবিষ্যৎ আর সভাপতি ডাকতেছে, নতুন আইন পাস করতেছে, কি আইন? রাশিয়া ব্যক্তি যায় লাঠি দিয়ে দিতেছে আছে না, আমি যদি খবর পেয়েছি যে মগবাজার লেখা আছে না, এখানে কিছু পতিত বৃত্তি আছে, সেখানে নাকি বিভিন্ন শ্রেণীর মেয়েরা যায় ছেলেরা যায়, নাউজুবিল্লাহ। এখন আমরা তো ধর্মপ্রাণ মুসলমান, আমরা যেখানে লাঠি কোটা নিয়ে আমাদেরকে আক্রমণ করি, মারধর করি, অথবা যে দাওয়াত দিই আগে প্রথম বুঝাই যে তোমাকে যে কাজটা করে কিন্তু ভুল বুঝাই, তারপর না শুনে মারি, মানে আমরা লিগেলে থাকি ডাইরেক্টই মারলাম না, যে প্রথম বুঝাইলাম মনে করেন তারপর মারলাম। পুলিশের গাড়ি আগে যদি লেট করবেন 5টা মিনিটের জন্য মনে হয় কোনো একটা আছে, পুলিশের গাড়ি এসে কি করবে, নাচটা আমাকে ধরে নিয়ে যাবে, অর্থাৎ কি এটা লাইসেন্স করা। আপনি যেখানে মদ খান অক্টোবরের মুখে পুলিশ ধরবে কি না? আপনার আসার উপর লাইসেন্স করলে মনে করেন ধরবে, ফার্স্ট থেকে মদের মতো সমস্যা নেই। আপনি যদি বেশি পিকনিক হয়ে যায় তাহলে আপনার বাসায় দিয়ে যেখানে গাড়ি করে বাসায় দিয়ে চাপিয়ে থাকবে না লাইসেন্স, তাহলে হালালটাকে ওই যে শোনার তো একটি সময়তে পড়ছিলাম না, কোন নবী রাসূল যদি আলেম ধর্মীয় পুরোহিত লিডার বড় বড় লিডার যদি কোনো হালালটাকে হারাম করে মানলে তাকে রব মানা লিল্লাহ মানাইল, আমরা কি করতেছি? এখন ধর্মের কিছু জানে না, মন্ত্রী মূর্খ, গণ্য মূর্খ, কিছু জানা না, উঁচু কেমনি করতে সালাদ কেমনি করতে, এরা আইন করে আল্লাহ শরীয়তের বিরুদ্ধে আমরা মানতেছি না, জানি আমাদের কাছে জ্ঞানটা আসে নাই। আমরা কালেমা সাক্ষ্য দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ বলতে যে জিনিসগুলো বুঝি আমরা বুঝি না। আমি জাস্ট সংক্ষেপ বলে দিচ্ছি, ইলাহ তাহলে যে 4টা পেলাম আমি আবার বলতেছি মুক্তি গুলা, আর এই টাইপের তো যে ব্যক্তির আপনি মনে করার চেষ্টা করবেন অত রেকর্ডিংয়ে শুনবেন। সেগুলো হচ্ছে যাদের কোনো ধরনের ধর্মীয় লিডার যত বড় হোক, ইভেন যে নবী রাসূল শরীয়তের বাইরে
থাকে হচ্ছে নিজের নফস, এটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর। যখন আল্লাহ আদমকে ইবলিশকে বলতে সেজদা কর, ইবলিশ সেজদা করে। আজকে আজকে আমি দোষ দিব মরার পরে, আল্লাহ পাপ করছে শয়তানের দোকায়। শয়তান অমান্য করছে কার দোকায় জানেন? শয়তানের দোকায় দিয়েছে যে এটা করিস না, শয়তান নফস। হ্যাঁ, তাহলে এটা এত বড় ভয়ঙ্কর, এটা নফসই যথেষ্ট একটা মানুষকে পথে লিড করার জন্য। তো যাই হোক, জাযাকাল্লাহ, আমি যে জিনিসটা বোঝানোর জন্য বলতেছি, তাহলে এটা হচ্ছে একটু কি ফোর্থলি আমরা চলে গেছি সামনে। এটা হচ্ছে শরীয়তের বাইরে পলিটিক্যাল হোক, ধর্মীয় হোক, সামাজিক যে কোনো ক্ষেত্রে যে শরীয়তের বাইরে কোনো হালালকে হারাম করবে অথবা হারামকে হালাল করবে, অর্থাৎ এমন কোনো আইন করতে পারে, নিয়ম করতে, রুজ করতে যায় শরীয়তে নিষেধ, তারপর সে করতেছে এবং মানুষকে মানতে বাধ্য করতেছে, সে কোথায় চলে যাচ্ছে? ইল্লাহ আসলে সেটা তাগিদ হয়ে যাচ্ছে। এখন আসেন সহজ সেই আমি বলি, আমরা বলছি লা ইলাহ, কোনো ইলাহ নাই। আর এখানে দেখতেছি কি, আমরা 4টা আয়াত কোরআনের রিসার্চ করলাম, এখানে কোরআনে অসংখ্য আয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অসংখ্য আয়াত। আমি এখানে 4টা রিসার্চ করছি। আইদাল গুছি বলি এটা প্রথম আছে কি লা ইলাহা ইল্লা আল্লাহ তাআলা। আমরা যে আয়াতটা বলছি বড় যে আয়াতটা করি, তো যে আমি যেটা বললাম, তাহলে আমরা বলছি ইলা নাই, কোরআন বলছে ইলা আছে। ব্যাপারটা শুনেছি, ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যাবে যদি আমরা সূরা আস-সাফফাতের 85-86 তিনটা আয়াত পড়ি। সূরা আস-সাফফাতের 85-87 নম্বর আয়াতটা এরকম, আমি যতটুকু বাংলা বলি আপনারা একটু মিলে দেখেন। সেইখানে ইব্রাহিম নবী বলে যে তোমরা কার ইবাদত করতেছো, কার ইবাদত তো করতেছো, সন্দেহ নেই, কোনো মসজিদে যাচ্ছে, আল্লাহকে মানতেছে বলতেছে, মাঝে মাঝে ইস্তেমায় যে কি করে ওই শেখ হাসিনা খালেদা জিয়া হাত তুলে, অর্থাৎ ইবাদত করতেছে, আল্লাহকে মানতেছে, ইবাদত করতেছে না। তো ইব্রাহিম কত তার চাচা ইবাদত করতেছে কার? কার ইবাদত করতেছে? এই আল্লাহকে সত্যিকার ইলাকে বাদ দিয়ে আর বাতিল ইলাকে মানতেছো? এরা মানতেছে না বাতিল ইলা? দেখলাম ইলাগুলো আমরা মানতেছে না, এখন আল্লাহ কিনা মানতে, কিন্তু এটা মানতেছে বাতিল ইলা ছিল কে মানতেছে। এবং তারপরে এখানে বলি 87 নম্বর রব সম্বন্ধে ধারণা কি, যে রব আল্লাহ যে রব, এটা শুধু ধারণা কি? তুমি গভর্নমেন্টকে উলুহিয়াত দিয়ে আসো, উলুহিয়াত দিয়ে দিছো, এদের আইন দেওয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছ, এদের সকল ক্ষমতা দিয়ে দিচ্ছ, আর বলতো আল্লাহর মানে তোমরা কি করতেছো? এটা কার ইবাদত করতেছো? আল্লাহকে ইলা বাদ দিয়ে তোমরা অনেক বাতিল ইলাকে মানতেছো। রব সম্বন্ধে ধারণাটা কি? এটা একদম তটস্থ বলছে। তারপরে বলছে এই দিক সাথে আমি নাই, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমার নাম করে বলি না, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই মুশরিকের সাথে আমি নাই। এরা তো দল পূজা করে, ব্যক্তি পূজা করে, পীর পূজা করে, আলিম পূজা করে, নফস পূজা করে, সরকার পূজা করে, রাষ্ট্র পূজা করে, মন পূজা, মূর্তি পূজা করে। এদের জায়গায় জায়গায় মূর্তি, ছবি, মূর্তি, একটা গলি নাই ছবি ছাড়া, মূর্তি ছাড়া, এদের ইলাই করে না। আমি মুসলিম হলে এটা বুঝবে না, আমি একটা জায়গাকে মানি ইন্নি ওয়াজবাত ওয়াজিল ইল্লাহি তাছাড়া সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা আমরা সালাতে দাঁড়িয়ে করতেছি আল্লাহ, কিন্তু আমরা কি করতেছি? তো যাই হোক, আমি যেখানে বুঝলাম এগুলো ইলা, তবে এগুলো বাতিল ইলা, সত্যিকার ইলাকে আল্লাহ। তো দেখেন আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা শেষ করেছি ভাই, একদম শেষ বলে লা ইলাহা, এই লার 5টা মিনিং। কোথাও কোথাও কি লা উজ্জ, মানে কি লার কোনো অর্থ নাই, কোরআনে কিছু শেষ সূরাতে লার কোনো অর্থ নাই। আর এটা লা মানে কি না, লা মানে নাই, লা মানে অস্বীকার করা, লা মানে মানি না, অস্বীকার করা, নাই মানি নাই অর্থে। তাহলে এই যে বাতিল ইলাগুলো আছে, তাহলে আমরা লা করবো মানে কি, লা করবো মানে কি, এগুলো মানি না, অস্বীকার করলাম, এই যেহেতু বাতিল আছে এগুলো আমরা মানি না, লা। তো লা ইলা মানে এগুলো বাতিল ইলা মানি না, কারে মানি? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সাথে কোনো বাতিল ইলা মানি না, এটা হচ্ছে কালেমা। আগে শর্ত হচ্ছে আপনি মানি না বলেন, এগুলো মানি না, এদের কোনো ক্ষমতা নেই, এদের কিচ্ছু করতে পারবো না আমাকে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। আবার আল্লাহ পরীক্ষায় ফলাইতেও পারে, ইব্রাহিমকে আসলে ফলাইছে, আল্লাহ ওদেরকে সুযোগ দিচ্ছে, আবার আল্লাহ কি করছে? তো আমাকে আগে আগেরটাকে করতে হবে, লা ইলাহ, কোনো বাতিল ইলা মানি না, এরপর হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমা সিস্টেম, বাতিল ইলা জানি। এখন আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তো নাই কোনো ইলা, আল্লাহ নাই কেউ সব উড়ে যেতেছি, আর ওই দিকটা কি অনেক ইলা মানতেছি না। জিনিসটা বুঝেন, আমি সব আওয়ামী লীগ করতাম আগে, মানে তাকুত সিস্টেমটা বুঝে জন্য বলতেছি। তখন আমার অনেক বড় বড় লোকাল লেভেলের নেতা ছিল, সেন্ট্রালের নেতার সাথে আমার পরিচয় ছিল, তারা আমাকে ফোন দিত, দেখা করতো, মিট করতো, তাই কি না? মাঝে ডাক্তার ভাই আসেন, হয়তো আমি মাঝে ডাক্তার ভাই আপনারা আসেন, সিস্টেম কি এটা কি না? যদি পার্টির নেতা থাকিত, তো অনেক আমি আওয়ামী লীগ করতাম, বসে ছাত্রলীগ করতাম, তো আমার এরকম অনেক নেতা ছিল না পরিচিত, হয়তো আমি তাদের যাইতাম বা তারা আমার সাথে দেখা আসতো, এটাই তো গিভেন্টেক সিস্টেম। এখন আমি দেখলাম যে আওয়ামী লীগ ঠিক না, শুনে আমি আসলাম, মুসলিম হয়ে গেলাম, আওয়ামী লীগ ছেড়ে দিলাম। এখন আমি কি বলতেছি, আমার কোনো নেতা,
যার মানে সব নেতা মরে গেছে আওয়ামী লীগের, আপনি চিন্তা করেন, নেতা আছে না মরে গেছে? আছে। আমি নাই বুঝতেছি এই কাজে, আমি এগুলোকে মানি না, এগুলোকে আমি কোনো কানা করি দাম দিই না। এই জন্য আমি বলতেছি কি আমার কোনো নেতা নাই। আসলে বাতিল নেতা অনেক নেতা আছে, কিন্তু আমার অরিজিনাল নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমার কোনো নেতা নেই, এগুলো মানি না, দামি দিই না। এই জন্য আমি বলছি লা নেতা মানে আমার কোনো নেতা নাই। আসলে কি আছে না নাই? আছে, কিন্তু আমি মানি না। এটা এরকম লা ইলাহা মানে অনেক বাতিল ইলাহ আছে, কিন্তু আমি এদেরকে মানি না। এই জন্য বললাম যে আমার কোনো নেতা নেই, লা ইলাহা কোনো নেতা নাই, লা ইলাহা কোনো বাতিল ইলাহ টিলা নাই, মানি না। কারে মানি? ইল্লাল্লাহ, আল্লাহ। এটা হচ্ছে কালেমা। আরবরা এটা বুঝতেছে যে আরবি ভাষা ইল্লাহ বলতে কি বোঝায়, আমরা বুঝি না। এই জন্য আমাদের তাকে উদ্দেশ্য বুঝে স্বাক্ষর দেওয়া হচ্ছে অন্তরিক বিশ্বাস, এবং এটা যদি আপনি মুখে স্বাক্ষর দেন বুঝে তারপর ইনশাল্লাহ আপনি জানাবে যায়। এটা সত্য। তারপর আপনার তাহলে ত্রুটি বিচ্ছুত হলে কি আল্লাহ ক্ষমা করে দেবে। ইমানের দিকে থাকবে মুক্ত। আর যদি না জানেন আপনি যেই কোনো দিকে চলে যেতে পারবেন, যে কোনো দল পথ মত চলে যেতে পারেন। আল্লাহ হয়তো আপনি আওয়ামী লীগ বিএনপির ভোটও দিয়ে দিতে পারেন, তাহলে এগুলো পিলা বানা দিতে পারেন না, আপনার ভোট নিয়ে তারা ইলাম দিতে। তো যাই হোক, আমি একটু সামনে চলে যাচ্ছি, একটু ভয় দেখাই আপনাকে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল, সবাই কিন্তু মানে নেই, মানছিল। তখন তারা চিন্তা করছে মানলে তো খবর আছে, সুমাইয়া মানছিল, মারতে হাতে মাইরেই ফেলছে, বেলাল যেই মাইর মারছে আবু জাহলরা, আছে না? ভয়ে অনেকে বুঝতো এটাই সত্য, কিন্তু মানতো না। অনেক পুরা অনেকে মানছে। সিস্টেমেটিক কি না? আজকে আমাদের সমাজে আপনি ইলাহটা মানে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বাতিল ইলাহ আমরা মানি না। তাহলে প্রথমেই কি আছে আশা থেকে সেটা আপনি বাসে যদি বাপ মা হয় কি তাবলিগ বা পীরের মুরিদ বা আদার্স একটা না একটা দল করে দেখবেন মানুষগুলা, তাহলে আপনার উপরে আমার দল কি অন্যদিকে যায়। বাসা থেকে যখন আপনি ফাইট করে জিতবেন তখন আপনি সামাজিক প্রেশার, আমাদের যে মসজিদগুলোতে প্রেশার আসতেছে, আমরা বলতেছি যে মসজিদগুলোতে এই যে তাবলিগ করে কোনায় চরমনায় করে এক্ষুনি দুই যাবার কেমনি হচ্ছে, আমাদেরকে প্রেশার আসতেছে, খেয়াল করেন। তারপরে প্রেশার হবে কি অসুস্থি, ওই যে ফেরাউনের লাইন করুন মানি না মানি বললে ওদের দিতেই সামনে মাত্র দিন আমি বাধা দিলেই খবর আসছে। অথচ আপনি যখন মুসলিম ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন বা চিন্তা করবেন যেন বাধা দেওয়া যায়, ওই প্রেশার আসবে। তো এই যে জেল জুলুম অত্যাচার হুমকি দামকি এই যে ভয় ভীতিগুলা এগুলা আপনাকে মানে এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য আল্লাহ দাবি থাকবে। জেনে শুনে যদি আপনার লাগে বাধ্য অন্য ইলাকে মানেন তাহলে তো আপনার লাইনার কোনো ভিত্তি থাকলো না। আমি জিনিসটা বুঝতে পারতেছি। আচ্ছা আমি একটা আবার দেখাই। তো এখানে অসংখ্য রয়েছে আল্লাহ যে একক ইলাহ, সূরা না হলে 22 নম্বর একটা আমি একটু দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন যে আল্লাহ কি বলে, তোমাদের ইলাহ তো এক ইলাহ, এক অরিজিনাল ইলাহ। আল্লাহ কয়জন? এক। এর অন্য কোনো ইলাহ মানে আল্লাহকে একক ইলাহ মানতে হবে। অতঃপর যারা আখিরাতে বিশেষ করে না তাদের অন্তর অস্বীকার করে এবং তারা অহংকারী। তারা কি অস্বীকারী আর অহংকারী। তারপরে এই যখন এই এককভাবে আল্লাহকে মানবেন তখন আপনি বলবি চাইবেন না, অত্যাচার আসবে না, হুমকি আসবে না, ধমকি আসবে না, সাবিত জীবনে চাইছে আপনার জীবনে আসবে। এই সময় আপনি পরীক্ষা পাশ করতে পারলে আপনি ধীরে ধীরে জান্নাত পেয়ে যাবেন। পরীক্ষা ফেল করলে সাথে মুখে বললে এখানে খেয়াল করেন ভয় কোনো কারণ নেই। আমি জাস্ট আপনাকে ভয় দেখাইতে সেই কারণে যাতে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন কোনো একটা হুমকি দামকি। তারপর বাসায় গেলে না দিলে হয় তুই কালেমা পড়ছে, আমাকে তাবলিগের কালেমাই খারাপ, আমাকে পীরের কালেমাকে খারাপ, এটা আসতেই পারে। আমি আওয়ামী লীগ করে দেখি খারাপ, এরকম অনেক সময় মানুষ পদভ্রষ্ট হয়ে যায়। তো আর আল্লাহ বলেছেন একটা নম্বরে তোমরা দুই ইলা গ্রহণ করো না, অর্থাৎ কালেমা বললে আপনি দুই জনে মানতে পারবেন না, এক করে আল্লাহকে মানবে, তিনি তো কেবল এক ইলা, সুতরাং তোমরা আমাকেই বই করো। অথচ যদি এমন আসে আপনার লাইফ আপনি কারটা শুনবেন, বাপেরটা শুনবেন না আল্লাহটা শুনবেন, সমাজেরটা শুনবেন না আল্লাহটা শুনবেন, মসজিদ ইমাম করে শুনবেন আল্লাহটা, পুলিশের কথা শুনবেন আল্লাহটা শুনবেন, এই যে চাপ প্রেশার এগুলো হচ্ছে পরীক্ষা। এই ক্ষেত্রে কি করতে হবে? ভয় আল্লাহ মতো আল্লাহকে মানতে হবে, আনুগত্য দুই ইলাহ করা যাবে না। এখন আজকে যেন আল্লাহ সূরা নাযিল করে দিয়েছিল ফালাক না, আল্লাহ আজকে যদি আল্লাহ বলছে কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানুষের কাছে আপনি আশ্রয় চান, আল্লাহ আপনাকে বাঁচাবে। ওই ইব্রাহিমকে যে আল্লাহ ভাতে ছাগল ফলান করে, আল্লাহ কি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, শক্তি কমে গেছে, আপনার বিবেককে এটা আসে যে অনেক বছর ধরে ইব্রাহিম চলে গেছে, আল্লাহ মনে একটু বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, শক্তি কমে গেছে। যদি তা না হয় আল্লাহ শক্তি ক্ষমতা ঠিক থাকে আপনাকে কিন্তু পেলে আল্লাহ উদ্ধার করতে পারে না, সন্দেহ আছে। আপনি যদি ইমান ওরকম হয়, আমরা হিসেবে কাজ করতেছি না চারপাশে বিভিন্ন জেলা দৌড়াচ্ছি না, অনেক ওই প্রশাসনিক অনেক উপর লেভেল লোক দেখে তোমরা দাওয়া বেশি কথা বলতেছি, আমাদের আল্লাহ কথা ছিল। আর যদি আল্লাহ মনে করে যে না বলবো যে বা কোনোভাবে আমাদের কি যা করবে, সেটা অন্য ব্যাপার।
আর 5 নম্বর মালিক আল্লাহ। সুতরাং আমরা হয়তো একটু অ্যাডভান্স, আপনার সাথে তো বিজ্ঞানী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা এভাবে বুঝি, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কোনো বাতিল ইলাহগুলো মানি না, একমাত্র মানি কাকে? আল্লাহকে। এবং ভয়ানুগত্যের ক্ষেত্রে আমরা কখনো দুই ইলাহ গ্রহণ করবো না, ইলাহ শুধুমাত্র আল্লাহ, আশ্রয় কার কাছে চাই? আল্লাহর কাছে। এই হচ্ছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নাই কইতেছে এই কারণে যে আমি বাকি ইলাহগুলো মানি না, বাতিল ইলাহগুলো মানি না। এটা কি আপনি বুঝছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা জাযাকাল্লাহ। তো ফিনিশিং তো আয়াতুল কুরসি একটা একটু বলি। আয়াতুল কুরসি আল্লাহ সূরা 20 নম্বর সূরা শুরুতেই বলছে যে আল্লাহ থাকে কোথায়? 7 আসমানের উপরে আরশ, আল্লাহর ওইখানে আল্লাহ থাকে। কিন্তু আয়াতুল কুরসিতে বলছে কি? কুরসি মানে আসন, আল্লাহর আসন কোথায়? আসমান জমিনে। ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর কুরসি তো আয়াতুল কুরসি, ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, সামা মানে আসমান, আরদ মানে জমিন, আর আসমান জমিন আল্লাহর আসন, এই আসনে তো আল্লাহ বসে আছে। তাহলে নাউজুবিল্লাহ, তাহলে আয়াতুল কুরসি আল্লাহ তো আসমানে জমিনে আছে, কিন্তু আমরা জানি আল্লাহ আছে কি? আসমানের উপর। তাহলে আয়াত দুটো তো ভিন্ন অর্থ হয়ে গেল। তাহলে এই কুরসিতে কি বুঝবে? এই কুরসিতে বুঝেছে আল্লাহ ক্ষমতা, জ্ঞান, উল্লেখ। যেমন প্রথমে একটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই আসমান জমিনে সকল থেকে আল্লাহর আদেশ করে চলেছে। মশা মাছি ইটকাট গাছ পাথর যা আছে, যেটাকে যেভাবে আল্লাহ হুকুম দিচ্ছে, বিধান কিন্তু উল্টাভাবে চলেছে, খালি মানুষকে ছাড় দিচ্ছে দেখি, তাই কি না? এটা হচ্ছে আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। এই আসমান জমিনে আল্লাহর আসন মানে আল্লাহর ক্ষমতা, জ্ঞান, আল্লাহর উলুহিয়ত। আমরা প্রতিটা আয়াতুল কুরসি বলছি এত পাওয়ারফুল যে শয়তান শুধু জিন পালা যায় না, ঠিক না? আমরা পয়সা কারাই মানতেছি, যাই কারের মধ্যে মাছ মানতেছি, ধর্মীয় একটা মানতেছি, এগুলো করা যাবে না। কালেমা সাক্ষ্য বুঝে শুনে দিলে এগুলো ইনশাল্লাহ করা যাবে না। তো আর একদিনে বেশি বললেও হবে না। এটা হচ্ছে কালেমার প্রথম পার্ট, সেকেন্ড আইটা পার্ট থেকে রয়ে গেছে আমাদের। জান্নাতে যেতে নিতে লাগবে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুবই সহজ, খুবই সহজ। এখানে কি প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দু মানা, আব্দু মানে কি? বান্দা, গোলাম, বাড়াবাড়ি করা যাবে না। গোলাম মানা এবং রাসূল, তারপর রাসূল মানা। ও মানে কি? এবং আব্দু মানে তো আমাদের এই যে মানুষ, সূরা ফুরকানের শুরুতে আছে না এগুলো, যে কাফের বলে কি রাসূল হাতে মধ্যে ভিড়ে দেবে। আল্লাহ বলছে সন্ন্যাসী জঙ্গলে থাকছেন, হাটে বাজারে যাওয়া কি নিষেধ আছে? আপনি তেল ডাল কিনতে পারবেন না, যে আপনাকে আরাম কাজ এগুলা। এর মধ্যে কি রাসূল হাটে বাজারে ঘুরে বেড়ায়, সূরা ফুরকান 25 নম্বর সূরা। অর্থাৎ ওই সন্ন্যাসী লাইফ, খানকা, দরবার, ওদের বসে থাকা, পীর মুরিদ, এটি ইসলামে নেই। আপনাকে সব স্তরে সবার সাথে চলতে হবে, তাহলে মিশতে হবে। কি ভাই? এর মধ্যে কি রাসূল হাটে বাজারে, তার মানে কি কোনো প্র্যাকটিক্যাল জীবনটা আমরা দেখতে পারি। সাধারণ হাটে বাজারে সাধারণ মানুষ বিয়ে করছে না, বিয়ে করছে, সন্তান হয়েছে, পৃথিবীতে মায়ের পেটে গর্ভ হয়েছে, মারা গেছে, টয়লেটে যেতে গোসল করতো, নাকি অন্য কিছু ভিন্ন, অসুস্থ হয়েছে, তেমন আজ সাধারণ মানুষ নাকি আপনি জড়িত বান্দা, আপনার জন্য আমার ফরজ, ওনার জন্য ফরজ, বাড়াবাড়ি করা যাবে না। এর ভিতর নিয়ে হচ্ছে মানুষ, মাটির মানুষ, দুনিয়ার ভিতরে মৃত, ডাইরেক্ট সুপারিশ করতে হবে না, আপনার হুকুম দেওয়ার পরই করতে পারবে। তারপর অতীতও জানে না, ভবিষ্যতের সময় বোঝানে না সব। আমি যদি ভবিষ্যৎ জানতাম, আমি অনেক মিলিয়নে কখনো থেকে বেঁচে রাখতে পারতাম। ওই যুদ্ধে গেছিল গিয়ে দাঁত ভাঙছে না, জানলো যেত একদিন পরে হইতো, সমস্যা কি? লড়াইটা একটু বাসা যাক, ওই আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। তো এই যে আব্দুর যে কোয়ালিটি মানুষ, ওই ক্ষমতাটা এখন আপনি আর আমার সাথে ওনার তুলনা কি? ওনার কাছে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ উনি সম্মানিত, উনি কি সম্মানিত, পুরো কোরআনটা নাজিল হয়েছে। এছাড়া স্বাভাবিক সেন্সে আমাদের যে মানুষগুলো হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, ওই সেন্সে মানুষের গাঠনিক ভাবে সে কি অন্য মানুষের সাথে, কিন্তু সম্মানের দিক দিয়ে সবার উপরে, মানে সাধারণ মানুষদের ভিতরে উনি সর্বশ্রেষ্ঠ। জিনিসটা ক্লিয়ার? এই আব্দুটা মানার পর এখন বলবো ওয়া রাসূল। এখন রাসূল মানে কি? আমাদের আগে যত রাসূল আসছে, সৃষ্টি ছিল আগে সব বাদে গেছিল, রাসূল আসছে যখন মুসা আসছে, ইব্রাহিমের শরীয়ত বাতিল হয়েছে, কথার কথা। মুসা আসার পর ঈসা যখন আসে তখন মুসার, এটা তো নিয়ম, যখন এক রাসূল আসে তখন আগের নবী রাসূল এবং মানুষের বিকৃত করে আইন সব কি হয়ে যাবে? বাতিল, নতুন শরীয়ত দিয়ে চলতে হবে। আমাদের ক্ষেত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে তখনও তো কি ওই সব আগের সব নবী রাসূলের আল্লাহ করতে কি নবী রাসূলের শরীয়ত বিধান এবং মানুষ সব বিকৃত করে যেতে আইন কানুন বানাইছিল, মতবাদ আদি সব কি ছিল? বাতিল, তাই কি না? সিস্টেমটা এটা রাসূল।
এখন আমাদের কোরআনে আল্লাহ আয়াত দিতে যে খাতামুন নবী, অর্থাৎ এই নবী হচ্ছে সর্বশেষ, তারপরে কোনো নবী আছে না, নবী না শুধু রাসূল হবে না। এখন শেষ নবী মানে কি? অন্য নবী রাসূলের ক্ষেত্রে আমরা কি বলতাম? রাসূলের ক্ষেত্রে কি সাক্ষ্য দিতে মানুষ? আগের যত কিছু ছিল সব বাতিল, যত আইন কানুন ছিল, আদর্শ পথ মত তৈরি সব কি। আমরা যদি শেষ নবী সাক্ষ্য দিই তাহলে এই সাক্ষ্য দিতে হবে না। এরপরে যদি তার নবী রাসূল আসবে তাহলে আমাদের দুইটা সাক্ষ্য দিতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা মানে কি? কোরআন সহিহ হাদিসের বাইরে আগে এবং পরে সব বাতিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসার আগে যত আইন কানুন ছিল, শরীয়ত আহকাম ছিল, সব বাতিল না? ঠিক পরেরটাও কি বাতিল, পরেরটাও বাতিল। খাতামুন নবী মানে কি? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আমিত শরীয়ত বিধানের আগে এবং পরে যত আইন কানুন আছে, ভালো হোক আর মন্দ হোক, আপনার দিকে সব বাতিল। এখন আমাদের আলেমা যে আওয়ামী লীগ গানের শুরু করতে, তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন শরীয়ত খারাপ? নেতা মানা হলো না। রাসূল মানা হচ্ছে কি? অনন্য রাসূলদের ক্ষেত্রে এটা রাসূল মানে ছিল আগের সব বাতিল, আগের সব বাতিল, যত ভালো মন্দ আইন হোক সব বাতিল। আর আমাদের নবী যদি শেষ নবী থাকেন, এই জন্য আগে এবং ওনার পরেও যত আইন কানুন আছে সব বাতিল। একমাত্র যারা কোরআন হাদিসের আইন যেটা যেভাবে সেইভাবে শরীয়ত মানবে, তাইলে যারা কি রাসূলকে মানলো, তাইলে যাতে মানলো। এখন মানলাম আমি রাসূলকে মানি, আর কেউ বললো যে আমি শেখ মুজিবুর মানি নেতা হিসেবে, ভোট দিল গানে হিসেবে, মানা হইলো সুস্পষ্ট। আবার বললো আমি শেখ মুজিবুর ভোট দিল জামাতে, তাহলে এই শেখ মুজিবুর মানা হইলো। আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু মানি রাসূলকে, রাসূলের আইন, রাসূলের আদর্শ, ভোট দিতে আওয়ামী লীগ দিতে মানা হইলো স্পষ্ট ব্যাপার ভাই। শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? এর আগে পরে সকল আইন কানুন বিধান বাতিল। প্রতিটা কাজ মুসলিমের কি হবে? দুনিয়া থেকে কবর পর্যন্ত কোরআন হাদিসের আলোকে হবে। কোন জিনিসটা লাগবে আপনার কোরআনে নাই, হাদিসে নাই? কোন বিধানটা? সহজে দুনিয়া থেকে কবর পর্যন্ত প্রতিটা আইন কানুন রীতি নীতি কাজ কর্ম ইবাদত আদেশ নির্দেশ হুকুম বিধান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবে, আদর্শ করবে, সে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে সাক্ষ্য দিবে। এই জন্য হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদু, আমরা ওনাকে আগে আব্দু মানি, আল্লাহর সাথে শরীক করি না, মিলাই না। এরপরে বলি ওয়া রাসূল, এবং ওনাকে রাসূল মানে এইভাবে তুমি নেতা, তুমি যেই কাজটা যেভাবে করতে বলতে আমরা সেই কাজটা ওইভাবেই করবো। এই হচ্ছে নেতা। কথা বুঝছেন? এখন তো নেতা হয়ে গেছে, মুজিব নেতা, জিয়া নেতা বলে না, মুজিব সৈনিক এক হোক, রাসূল সৈনিক বলে না, জিয়ার আদর্শের এখন বলে কিনা ভাই? এখন আপনি জানেন কিনা শেখ মুজিব জিয়া কিন্তু মাঝের হয়ে গেছে, মানে ফুল দেয় সবাই যে মনে করে, কিন্তু কবর কেন না মাঝের বলে, মুজিব আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বলে, জিয়া সৈনিক, কেউ রাসূল সৈনিক বলে না। আপনি মুসলিম হইতে আপনাকে বলতে হবে যে আমি রাসূল সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ দিয়ে শুধু আমাকে এইভাবে মানতে, তাইলে উনি আপনার নেতা। এটা হচ্ছে কালেমা। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আব্দু মানি, বান্দা মানি, গুলাম মানি, দাস মানি, আল্লাহর দাস, শরীয়ত ওনার জন্য। ওনাকে কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি আমরা করি না শরীয়তের বাইরে। ওকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা যেভাবে করতে, সামাজিক ধর্মীয় রাজনীতি সব ক্ষেত্রে আমরা এই কাজটা ওইভাবে কি দলিল প্রমাণ দিতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তি করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের নেতা যেটা যেভাবে করছে সেইভাবে ওইটা মানাটাই হচ্ছে তাকে নেতা মানা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালেমা। আচ্ছা, আল্লাহ আকবার। তো আমি শুধু ফিনিশিংটা টানতেছি যে আপনার জিনিসটা কনফার্ম হওয়ার জন্য, যে আপনি যদি এরপরেও যদি অন্য কিছু ইলা মানেন তাহলে জিনিসটা কি হতে পারে। আল্লাহ বলছে বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু, এটা সূরা আনামের 19 নম্বর। সবচেয়ে বড় সাক্ষ্য দেয়, আমরা সাক্ষ্য দিলাম না কালেমা শাহাদাত মানে কি? শাহাদা মানে সাক্ষ্য। আমরা যে বাক্যটা বললাম এটা কি? সাক্ষ্য। আমরা সাক্ষ্য দিলাম। আল্লাহ সবচেয়ে বড় সাক্ষ্যকে, সাক্ষ্যদাতাকে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য, তাই না? আমরা জানি আল্লাহ সবচেয়ে বড় সাক্ষ্য। সেটা বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে, অর্থাৎ মুশরিক কাফের আর মুসলিমদের মধ্যে, তাই না? আর এই কোরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে যেন তোমাদের ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরা কি সাক্ষ্য দাও আল্লাহর সাথে অনেক ইলা আছে? আমরা এগুলো দেখলাম। তোমরা কি সাক্ষ্য দাও অনেক ইলা মানতেছে, আল্লাহর সাথে অনেক ইলা আছে? বলো, আল্লাহ বলছে কুল বলো আমি সাক্ষ্য দেই না। আমি কি সাক্ষ্য দেই? তিনি কেবল এক ইলা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য আমি দিই। তোমরা যে শরীক করতেছো অনেক ইলা মাইনা, এর থেকে আমি মুক্ত, এটা আমার সাক্ষ্য। আমাদের সাক্ষ্যটা ক্লিয়ার ভাই, বুঝছেন? আর না বুঝলে আমি কোশ্চেনের শেষ পর্যায়ে আছি, কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। খেয়াল করেন, এটা যে সূরা আল ইমরান 18 নম্বর আয়াত। আল্লাহ সাক্ষ্য দেন যে, এই সাক্ষ্য দিতেছে আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কে সাক্ষ্য দিতেছে?
আল্লাহ সূরা 24 নম্বর আয়াতে আছে আল্লাহ বলছে আনা আল্লাহ, আমি আল্লাহ, আনা মানে আমি, আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছে। তো আল্লাহ সাক্ষ্য দেয় যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আর ফেরেশতাও সাক্ষ্য দেয় এবং জ্ঞানীগণ। আমরা যাদেরকে আলেম বলি, এই আলেম উলামা, এখানে শব্দটা আসছে দেখেন উলুল ইলম, ইলম ইলম থেকে আলেম উলামা। উলামা হচ্ছে অনেককে বোঝায়, আলেম হচ্ছে কি একজনকে আলেম বলে, একটা বেশি উলামা বলে, অর্থাৎ জ্ঞানী। লা ইলাহা সাক্ষ্য যদি বুঝে শুনে কেউ সাক্ষ্য না দেয় তো সে কি না, আলেমই না। আলেম হইতে হলে কি করতে পারবে, লা ইলাহা বুঝে শুনে সাক্ষ্য দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তিনি মেয়েদারে প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞা, পরাক্রমশালী প্রজ্ঞা। এরপরে দুইটা আয়াত তাদের দেখে নেন, একটা 19-20, এই দুইটা আয়াত খুব ইম্পর্টেন্ট, ইলাহ রিলেটেড, খুব ইম্পর্টেন্ট আয়াত। তো আমি এইদিকে আর যাচ্ছি না, আপনি যেহেতু লেখা যান, আমি শুধু ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর এরপর 19-20 আয়াত আপনি দেখে নেবেন। আমরা জানি কি দাজ্জালের ফিতনা আসলে রাসূল বলছেন না যে সূরা কাহাফ বেশি বেশি পড়বো। সূরা কাহাফটা এত গুরুত্ব কেন, সূরা কাহাফটা এত গুরুত্ব কেন? আমরা জানি কাহাফের একদল ছেলে যারা কি করছিল, তাদের সমাজ এরকম হয়েছিল, মানুষ বিভিন্ন ইলায় লিপ্ত হয়ে গেছিল, তখন তারা সমাজ থেকে পাহাড়ে যায় বাস করছে। আমাদেরকে তো আসলে বলতো না দাজ্জালের ফিতনা আসলে বলছি না পাহাড়ে যাবো লাগবে ইমান বাঁচানোর জন্য। তো ওই ছেলেগুলোর ঘটনা আমরা একটু পড়ি যে যে 9 থেকে পড়তেছি। তুমি কি মনে করেছো যে গুহা ও রাকিমের অধিবাসী ছিল আমার আয়াত সময়ের এক বিশ্ব নিদর্শন? আয়াতের বাংলা কি, যদি কোরআন প্রতি আয়াতের বাংলা কি নিদর্শন, নিদর্শনগুলো যদি বিস্ময়কর ছিল। যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, অতঃপর বললো হে আমাদের রব, গুহার ভিতর আসলে বললো হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ডকে সঠিক করে দিন, অর্থাৎ আমাদের কাজকর্ম করবেন, আমাদেরকে তো তাই এই দোয়া। ফলে আমি গুহায় তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য। তারপর আমি তাদেরকে জাগালাম যাতে আমি জানতে পারি যতটুকু সময় তারা অবস্থান করেছে দুদলের মধ্যে কে তা অধিক নির্ণয়কারী। আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি, নিশ্চয়ই তারা কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। অর্থাৎ আমরা যে বলছি আমাদের রবকে টোটাল আসমান যেমন সকল ক্ষমতার মানে আমাদের রব, এছাড়া আমরা অন্য কোনো ক্ষমতাকে মানি না। এই হচ্ছে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া। এটাই সত্য, এটাই তো সত্য নাকি ভাই? তো এটা বলছে তারা তাদের রবের প্রতি ঈমান আনছিল, অর্থাৎ সেই যে সকল কিছুর ক্ষমতার মানে আল্লাহ, এটা ঈমান আনছিল এবং আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম, অর্থাৎ সৎ পথে চলার ক্ষমতা শক্তি উৎস সব বাড়িয়ে দিয়েছিল। 14 নম্বর, যখন তারা উঠেছিল আমি তাদের অন্তরকে দৃঢ় করলাম, তখন তারা বলল, দেখেন তারা কি সাক্ষ্যটা দিচ্ছে, এই সাক্ষ্যটার জন্য আমি এটা দেখাচ্ছি। আমাদের রব আসমান সমূহ জমিনের রব, তারা বলতেছে তিনি ছাড়া কোনো ইলাকে আমরা কখনো ডাকবো না। এই যে আমরা বাতিল ইলা দেখলাম, এই ইলাকে আমরা কখনো ডাকবো না, মানবো না তিনি ছাড়া। যদি ডাকি তাহলে নিশ্চয়ই আমরা গর্হিত কথা বলবো, অর্থাৎ এটা হবে কি নিকৃষ্ট কাজ, যাই না বুঝে আল্লাহর সাথে শরীক করে আপনি আরেকজনের মানতে এর আদেশ হুকুম বিধান মানতে না। এরা বলবে যদি ডাকি আমরা আল্লাহ ছাড়া অন্য কি সে ডাকবো না, যদি ডাকি মানে তাহলে নিশ্চয়ই আমরা কি করবো, এটা গর্হিত কাজ করবো, নিকৃষ্ট কাজ, গর্হিত কাজ। আমাদের ব্যাপারে আমরা বলতেছি যে যে আমরা এই যে কাজটা করলাম এটা কি দলিল প্রমাণ করলাম না, দেখেন দিলা পরে দেখেন 15 নম্বর, এরা আমাদের কম, তারা তাকে ছাড়া অনন্য ইলা গ্রহণ করেছে, করছে কিনা? কেন তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? অথচ আওয়ামী লীগ মানতে, বিএনপি মানতে হবে, বিভিন্ন পীর মানতে, এদের কোন প্রমাণ করি, প্রমাণ উপস্থিত কেন করে না? অতঃপর যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা, তার থেকে বড় জানেন যে, তার থেকে বড় চ্যালেঞ্জ ভাই। এই জন্য বললাম যে কালেমা জ্ঞানটা আপনার কাছে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি এটা সজ্ঞানে বুঝে থাকেন, অন্তরে বিশ্বাস করে থাকেন, মতে স্বীকার করেন, তাহলে এই মুহূর্তে কালেমার দাবি যে আপনার প্রিভিয়াস লাইফে যত গুনাহ হয়েছে আগে এই পর্যন্ত, গুনাহ যত মানুষ নাই সব আল্লাহ মুছা দিয়ে ওই জায়গায় কি করবে, পাল্টা নেক দিয়ে বলে দিবে, সব মাপ আগের সবগুলো কি এটা কালেমা সত্য। কেউ যদি কালেমা বুঝে সাথ করে তার জীবনের তামাম গুনাহ মাপ, ওই মাসুম মাসে জন্ম হয় না নিষ্পাপ, আগের সব কি আল্লাহ ক্ষমা করে দেয় এবং তাকে জান্নাত পেয়ে যায় ওয়াজিব। তার পরবর্তী জীবনে যদি সে আমল করতে কিছু ত্রুটি বিচ্যুতি হয় না, আমরা ভুল করে ফেলি না, তখন ছোটখাটো গুনাহ আল্লাহ এমনিতেই মাফ করে দিবে, অর্থাৎ তাদের জান্নাত ওয়াজিব। কারণ সে সব জেনে তার বিবেক যে দেখছে না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আল্লাহই ঠিক, আল্লাহ রুবুবিয়্যাতি ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র আদর্শ, কালেমা সাক্ষ্য হিসেবে আল্লাহ তাকে মানুষ সৃষ্টির সেরা হিসেবে মূল্যায়ন করে। জানেন না পুরো বাইনাতে আল্লাহ বলছে যে যারা ঈমান আনে এবং আমল করে, এই যে ঈমান মানে তো কালেমা, ঈমান আনে এবং আমল করে তারা হচ্ছে সৃষ্টির সেরা। আমাদের মানুষ সৃষ্টির সেরা না, কোনো নেই মানুষ সৃষ্টির সেরা। মানুষদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা হচ্ছে কি সৃষ্টির সেরা।
আর যারা ইমান আনে না তারা হচ্ছে সৃষ্টি অদম, কুকুর গরু ছাগল এদের থেকে অদম হলো মানুষ, তাই কি না ভাই? তো আলহামদুলিল্লাহ, আপনি কি তাহলে হয়তো মানছেন আমাদের? তাহলে আমি শেষ করে প্রশ্ন করেন এবার। আচ্ছা ঠিক আছে, ভাই আপনাদের প্রশ্ন থাকলে আপনি বলুন। নাই কোনো প্রশ্ন নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বাইরের জন্য আজকে এটা আয়োজন করছিলাম তো এখন ব্যাপার হচ্ছে আমি কি বলেছিলাম, আপনি একদম মানেন আমিও একদম মানেন, আমি জামাত বিএনপি অমুক এসে বিশ্বাস করি না। আমি কোনো আমি এটা বন্ধ করলে হয়তো আপনি পার্সোনাল কথা কইতে পারেন। আচ্ছা না শর্ট টাইমে দুটো কথা বলে চলে যাবো। আচ্ছা তাহলে কি এটা বন্ধ করে নিব না আপনি এই কালেমা রিলেটেড কিছু বলবেন? বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট এ মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু